রাবিয়া বছরে সারাটা রাত ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে গেলা পাক ঘরের মধ্যে গিয়া দেখলা কোন পিয়াজ তার ঘরের মধ্যে নাই। তফসিরে দুররা মনসুরের মধ্যে ফরমায় আল্লাহর বান্দী যে সময় ঘরের মধ্যে রান্নার মধ্যে গেলা পাক ঘরের মধ্যে চুলার মধ্যে গিয়া কোনো পিয়াজ নাই, তখন বড় টেনশনের মধ্যে পড়লা। বগলে ভেজা আল্লাহ আমার ঘরে কোনো খাদিম নাই, আমার ঘরের মধ্যে কোনো হামলাত নাই, আমার তো কোনো স্বামীও নাই। আল্লাহ বাজারের মধ্যে আমি রাবিয়া বছরে কেমনে যাইতাম? এই কথা হইয়া যে সময় রাবিয়া বছরে করতে কি বাহির হইয়া উঠানোর মধ্যে যে সময় কষি বানলা, লগে লগে দেখলা আসমানের মধ্যে একটা ছিলে, টুটোর মধ্যে একটা পিয়াজ, ঠেঙ্গর মধ্যে দুইটা পিয়াজ লইয়া রাবিয়া বছরে সামনের মধ্যে রাবিয়া বছরে উঠানোর মধ্যে ঘুরা ফিরা করে এরকম সুবহানাল্লাহ। রাবিয়া বছরে দরওয়াজার সাইড লইয়া ছিলে দৌড় মারিয়া ওই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في آية أخرى إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
من تكلم بكلام الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة. الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، والرابع عند زيارة القبور، والخامس في مجالس العلماء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا اللهم وعلى آله سيدنا هيا ما ربطمان أرضي ولا جنتنا জানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। আপনাদের সামনে দিয়ে গেলেন পিছিয়ে দিকে আইবার পিছিয়ে বসার চেষ্টা হলো। আপনার সামনে দিয়ে গেলেন মহাপ্রভু দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসা মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জুল মুকাররম হযরতুল উলামা ইকরাম মুরব্বিয়ান ইযাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজে হুজুরকে অপরের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দারে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থহল্লার আমার বুজুর্গগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে জান্নাতুল টুকরা মসজিদের কোর্টে কেন্দ্র করিয়া তিনি প্রচার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনার আমার লাখার গুনাহগার মুসলমানদের দুনিয়া সারা ঝামেলা থেকে হেফাজত করিয়া বর্তমান সমাজ ফিতনা ফসাদের জমানা হিংসা বিদ্বেষের জমানা ওই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করিয়া আপনাদেরকে এবং আমাকে যিনি পিণ্ডার মধ্যে বসে কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবার ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থহল্লার আমার বুজুর্গগণ, আমি আজ থেকে মনে হয় 1 তারিখ আইয়া গেছিলাম বালিঘাট মাদ্রাসা উঠে আসলাম মুসলমান ইমান করেছি। আর এই আজ আপনারা যে আলহামদুলিল্লাহ হয়েছেন বোঝা গেছে কিন্তু আল্লাহ আল্লাহ বেশি আছে। কারণ মানুষের চেহারা বা চাইলে বোঝা যায় আর জবানোর আওয়াজ দিলে বোঝা যায়।
দেখার কাছে ইমামের ভোল্টেজ কতটুকু আছে, কারণ কারেন্টের লাইনও ভোল্টেজ যদি 40% থাকে বাল্ব খোলা চলে না বেরিয়ে, হ্যাঁ 50% হইলে অর্ধেক, আর ফুল যদি ভোল্টেজ থাকে বাল্ব খোলা চলে না, যেন 60 টাকা বাড়ি 50টা হয়েছে। তো আপনার আমার ইমামের মধ্যে আল্লাহ তাআলা ভোল্টেজটা মৃত্যু পর্যন্ত ওই ইমানের ফলে ইমানের ঠেলায় যারা দুনিয়ার থেকে ইমান নিয়ে দিতাম পারি, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ইমানদার হিসাবে দুনিয়ার থেকে উঠে গেলেন। আল্লাহুম্মা আমিন। কারণ ইমান ছাড়া কোনো মানুষ কবর না যাওয়াটাই নয়। নবীজি ফরমায় একজন মানুষের দুনিয়ার জমিন থেকে যেতে সময় কমসে কম তার দেহরে তার বডি জাহান্নাম থেকে বাঁচাইয়া দিত। যদি যায় তখন ওই মুসলমানটা দুনিয়ার জমিও যা করছে যদি ইমান নিয়ে দেখতে পারে কবরের জিন্দগিটা শান্তি নেই। অথবা ই গুনাহ করিয়া পাপ করিয়া নাফরমানি করিয়া জমিনটাকে কবর দাবাও নেই বা গাছের তালে হুকানি করতে পারে। আর হিমকিয়া তো আরামের গোপনে আছে, তা হইলে বুবাই ভয় হইলে কমে যায়, খাটিলে মেডিসিন লাগাইলে কমে যায়, এমনি হেমনি আরাম পাওয়া যায়। কবর যাওয়ার পরে যদি 3 সওয়ালের আনসার কোনো মুসলমানের না থাকে তো মনে করি বেকার হয়ে গেছে, একদম বেকার হয়ে গেছে। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনারা আমার জমিনের বিষয় দিয়া আল্লাহ তাআলা কথা বলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলার দুই সম্প্রদায় পৃথিবীর 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, তবে এরকম বাছাইকৃতভাবে শুধু দুই জাতিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আছে একমাত্র আল্লাহর ইবাদত করলে। এখন সুবহানাল্লাহ, ইনসান আর জিন্নাতে আল্লাহ দুনিয়া দিয়েছেন তার গোলামি, তার দাসত্ব, তার ইত্তেবা, তার ফরমাবরদারি করবে। আর পৃথিবীর খেয়ার সামনে ইনসানে মাথা নত করে পিঠা আল্লাহ অথরিটি বা পারমিশন দেবে। কিন্তু আমরা কিছু মানুষ আছে আল্লাহর ইত্তেবা করি, লোকে কিছু মাদারকেও ইত্তেবা করি, কিছু গাছকেও ইত্তেবা করি, কিছু জিনিসকে আমরা মান্য করি না। মানে ও জিনিস না হইলে আমি চলতাম পারতাম না, পেঁয়াজটা সত্তর ব্যবহার হইলেন ওবা তোমার তুমি খারাই কিলাম নাবার দোকান আছে ওখানে খারাপ খারাপ পেঁয়াজ খাই আসো না হালাকে দোকানি কেন আমার, আমি আল্লাহর দোকানি কেন আল্লাহ না। যদি আল্লাহ দোকানের বিক্রি বন্ধ করে যায় পৃথিবীর কোনো মেশাব আছে সেটাইটা হবে না, খালি কোনো মেশাব কোনো ডক্টর না ইঞ্জিনিয়ার নাই, বন্ধ হয়ে গেছে বলতে। কারণ যদি এক আল্লাহ দোকানও পেয়েছি আমরা বরাত করি তো আসাম দিকে আমি নিজের কথা হয়ে করি, যেটার দিয়ে খাই হেরে কল্পনা করি না, যে জন্মরাকে জন্মরাকে কোনোদিন কল্পনাও করছি না, ওটা লাগাতে আমরা নিজের কাছে ওই ওয়াদ রুসিলা দাওয়াত দিলে বন্ধাও করে আমরা যাই যে ওয়াদ করি আর কিছু খাওয়া লাগে না, তখন খাওয়ার বাতে কই আল্লাহ ওটা তো আমরা নিজের রাস্তায় এর আগে তো বলতাম পারি না। আল্লাহ তাআলা আপনার আমার বন্ধু দিয়ে আল্লাহ তাআলা ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জন্য জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করলাম ওরা একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, পৃথিবীর কোনো মখলুকাতের ইবাদতের জন্য আমি সৃষ্টি করি নাই। আর যে সময় আমার বান্দায় আমার কুদরতের কদম সিজদা দিব, আমার বান্দা যখন আমার ইবাদতের মধ্যে মগ্ন হইব গিয়া, অর্থাৎ আমার বান্দা যখন আমার নিয়ে ভাগ হইব ধর্মের মধ্যে, আমার বান্দা জীবনে কোনোদিন নাফরমানি করতো নাই, আমার লোকের মুখারাম করতো নাই, আমার তাকে নেওয়ার দেখো আমার বান্দায় আমার লোকের কোনোদিন গতি করতো নাই। কারণ আমার বান্দা যখন আমার মায়ার বলি যাইব, আমার যখন মাহবুব পিয়ারা বান্দা বলি যায়, এই বান্দা দুনিয়ার জন্য নাফরমানি কোনোদিন মজা পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইবাদত করার স্থান নির্ধারণ করে আছে, দেখিন করে আল্লাহ তাআলা কিছু গড় হয়, আমরা মা বোন করে আল্লাহ তাআলা ভীষণ গর্ব, আর আমরা ভীষণ মসজিদ। পুরুষের ইবাদতের জায়গা হইল মসজিদ, আর মহিলা জাতির ইবাদতের জায়গা হইল ঘর। একমাত্র বিপদ হরিয়া বা মজবুরি হরিয়া যদি কোনো মুসলমানের মসজিদ বাদে পুরুষে বাড়ির নামাজ আদায় করতে হয়, রাস্তাঘাটে কাজ কারবার করে একটু বেলেগ মাস, তবে বাড়ির যারা মুসলমানটা হয় এরা তুমি মসজিদ থাকে আদান হুনার লগে লগে এরা নামাজ খামাজা করতো। তখন আমরা করোনা যে সময় লকডাউন আসলো, এই সময় পুলিশে বাইরে যা লাগতে যা মুখাইয়া মুসলমানদের মসজিদ থেকে হরাইতে পারছে না, ঠিক আছে। যখন করোনা শেষ, লকডাউনও শেষ,
মসজিদের ভিতর ফুল না খালি খেলে গজব গেছে কেন গজব গেছে না গজব আবার আর ইয়া মুম্বাইত লকডাউন লাগি গেছে অন্ধ্রপ্রদেশের লকডাউন সৌদি আরব হিজা লকডাউন দিয়েছে খেলে আগে আসলো করোনা হওয়া এখন করোনা আগরিকে ধরলে সর্দি কাশি হইতে হইতে হতা না হতা হইতে পারত এখন গুরুকে ধরলে খাওয়াইবার লাইন নেই দেখতে ধরবো লোকের বিশেষ নম্বর 2 বিপদ হইয়া যদি আল্লাহ রেসিলেন আল্লাহ সুযোগ সন্ধানী আবাদতকে পছন্দ করেন সুযোগ সন্ধানী আবাদতকে আল্লাহ পছন্দ করেন আল্লাহর ইবাদত খালিস মুখলিস নিয়তে একবার করে যথেষ্ট কিন্তু এখন বিপদ হইয়া যদি আল্লাহ রেসিলেন যে বেটা হইল সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানি এখন বিপদ হওয়ার বাদে যদি আল্লাহর ইবাদত রাখবে গজব হওয়ার বাদে সীমা লঙ্ঘন করার বাদে আল্লাহ খুশি ফেরাউনে সারা দিন থেকে আল্লাহ নাফরমানি করছে মুসলমান জাতির নির্যাতন করছে কিন্তু যে সময় সীমা লঙ্ঘন করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে হদাইয়া দিয়ে গেছে নদীর মাথানো ডুবিয়া পানি খাইতে খাইতে পেট মারিয়া কিতা বসল বলে আল্লাহ আমি আপনারে মানি আমি আপনারে মানি আল্লাহ কইছেন না আমার পিতা কইছেন আমার রহমতের পূর্বা কইছেন না খেলে কইছেন এখন আর কাম হবে না যে আমরা সীমা লঙ্ঘন করিয়া পানি খাইতে খাইতে বিপদর ঠেলায় আমার চলছে তাই বিপদর ঠেলায় আল্লাহর চিনতে কাম হইতে হবে আল্লাহ বিভিন্ন আপনারা আমার কিছুই আল্লাহর ইবাদত করলা গিয়া আর ইবাদত করার একটা নির্দিষ্ট স্থান নাই কারণ কোনো ভাই আছে মসজিদ দিয়ে যেন গিয়া মাদার ইবাদত 12 তসবিহ মারা জিকির করা ও কিতাব করে আল্লাহ হিন্দু জিকির গ্রহণ করে না আমরা বলছি এখন এই জিকির বেকার গেছে না তাহাজ্জুদের নামাজ বেকার গেছে না তাহাজ্জুদের নামাজ পুরো হইতাম ফরজ নামাজ পড়ছিল মসজিদ আল্লাহ তাআলা বানাইছেন কেন একটা উন্নত রাষ্ট্র কারণ কিয়ামতের দিন মানুষের থেকে আল্লাহ ব্যবহার করাইবেন কেমনে প্রত্যেকজন মানুষের নিজের আমল লইয়া টানা করতাম কেউ মার কাছে যাইবা কেউ বাপর কাছে যাইবা কেউ ভাইয়ের কাছে যাইবা কেউ নেকে আমল হইত সারায় দাঁড়াদারি সেপারেট নিয়া অন্য মান পিছিয়ে থাকবা কেউ কেউ আশ্রয় দেবে ওই দিন যারা মসজিদের লোকের গভীর সম্পর্ক আসলো তাআল্লুক আসলো যারা 5 ওয়াক্ত মসজিদে এসে ইবাদত দিছে ওই মসজিদের টুমায় গিয়া ওই মানুষের লিয়ে আল্লাহর কাছে হাজির হয় আল্লাহ ইগুদারে বেবানাত ফেলাইব এগুলো আপনার জন্মতর টুকরা হেফাজত করে হয়েছে তাই আমি আপনার প্রিয়া যত সময় এগুলো জন্মত দিছে না অত সময় পর্যন্ত আমি মসজিদে আপনার কুদরতের প্রথম থেকে যেতাম না এখন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সাবজেক্ট আমার কিছু নারী পর্দা লেখা অন্য সাবজেক্ট লেখাতে মায়া করে হয়েছে এখন থেকে আপনার লোকে বালা মাথা লাগে আর নারীর পর্দা পাওয়ার বাদে বালা মাথা আইতে পারে ঠেঙ্গা মাথা হলে বাদের আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনারা আমার সম্মানিত বানাইছেন ইজ্জতি বানাইছেন হইতে বানাইছেন আমার একদিকে আল্লাহ সম্মানিত বানাইছে মেহরবানি করছে
আল্লাহ দিন ইসলাম ও সায়াত করে আপনি আমার দেখা দিচ্ছে। নম্বর 2, আল্লাহ তাআলা আপনার এমন এক নবীর উম্মত বানাইছিলেন যার দিন যদি জমিন আইতা না, এই গোটা 7 আসমান আর 7 জমিন তথা 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করলো না। অনেক সুবহানাল্লাহ। নম্বর 3, আল্লাহ তাআলা আপনার আমার এমন এক কালামুল্লাহ শরীফ দিছে, যে কালামুল্লাহ শরীফ পৃথিবীর কোনো মখলুকাতে আল্লাহ দিছে না, আমরা দিছি। অর্থাৎ পৃথিবীর সারারূপে দিলেও হেফাজতের দায়িত্ব আমরা দায়িত্বে আমরা যে গ্রহণ করছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার সিনাত ওই কোরআনে করিম থাকার কারণে ওই কোরআন উসিলায় আপনার আমার আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাই বলে সুবহানাল্লাহ। আর তারা কোরআনে করিমে বসে না, যদিও কোরআনে করিম যে আল্লাহ তাআলা ওটা আলমর লাগে দিয়া দিছে, কিন্তু ওখানে বসিছে পাহাড়েও বসিছে না, দিছে আমরা যে কোরআনে করিম পাইছি। আর আমরা যে শ্রেষ্ঠ জাতি হয়েছি, একজন শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষের যদি নিকৃষ্টতম কাজ করে আপনার খারাপ লাগে না ভালো লাগে? এখানে সম্মানিত একজন মানুষের যদি অসম্মানিত কাজ করে যে কোনো মানুষের খারাপ লাগে, একজন শিক্ষিত মানুষের অশিক্ষিত কাজ যদি করে খারাপ লাগে। আমরা আল্লাহ তাআলা জমিনের সম্মানিত বানাইছে, শ্রেষ্ঠ জাতি বানিয়েছে। আমার কাজ দিয়ে তার শ্রেষ্ঠ, আমার কাজ শ্রেষ্ঠ হইতে হবে। শ্রেষ্ঠ কাজ কিটা? ঘুরিয়ে খাওয়া, চুরি করা, না খেলে মদ খাওয়া, সুদ খাওয়া, বেটিরে বন্ধনা লোহার দেওয়া, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কাজ তো বন্ধনা। হ্যাঁ হ্যাঁ, কারণ এখন তো সুজা হয়ে গেছে গিয়া বেটায়, আগে তো বেটিরে দিতে পারতেন, এখন সুজা উঠে হয়ে গেছে গিয়া ওরা গাল বুঝায় কিংবা আমি করে বুঝা উঠিয়া খাইনি হাসান। আর সারা সপ্তাহে আপনি খামো গেল গিয়ে আপনার সাপ্তাহিক ফিসবি লেগে আইব কত সুইটার দিলেন। হ্যাঁ, তার লাগে তো বেশি তো হেরে মোড়া করে দিয়ে লাকড়ি বাড়িও দেব খেলে বাড়ুয়ার বাড়ুয়া। আমি রুটি বলি খাবাইতাম, আর তুমি রুটি উঠে আমার মাথায় রান্না করিবার কথা। কারণ বেঠি আমি বিয়া করছিলাম না, আমার বেঠি বিয়া করছে কবুল আপনি কই না বেঠিয়ে হয় দেখে বলে মোহর বেঠিয়ে দেন আপনি দিন। আমার লোকে মাথা লাগে, আমার লোকে মাথা লাগে। রাজি আছে ইনশাআল্লাহ? বলা গেছে কি ডেইলি 2টা প্রোগ্রাম, ডেইলি আজকে 7টা প্রোগ্রাম, পুরা 7টা প্রোগ্রাম, 3টা ক্যান্সেল করিয়া 1টা করিয়াছি, 2 নম্বরটাও আবার 2টা হয়েছে। তবে কইতাম পারি না কোন ওখানে আসলাম যে নারী জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সম্মানিত। আমরা জানি পৃথিবীর মধ্যে পুরুষ জাতি সবল, নারী জাতি দুর্বল। অন্যদিকে নারী জাতি সবল আর আমরা দুর্বল হইবা কিলা? মোমবাতি তো ছিল, আগুনও ছিল। মোমবাতি হবো আগুনের দ্বারা দিলে মন গলে না আগুন নিতে মন গলে। এখানে মম বইয়ে থাকলো পুরুষ আর আগুন নিয়ে থাকলো না। কারণ একজন নারীর দ্বারা যে কোনো পুরুষ যাওয়ার পরে অটোমেটিক সে দুর্বল। এখানে নারী আর পুরুষে আল্লাহ তাআলা জন্মগতভাবে একটা আকর্ষণ, জন্মগত একটা আকর্ষণ। এখানে যে কোনো ব্যাপারটা নারী যদি হয় যায় 18-19 বছরের পরই 80 বছরের বুড়া বেটা একবার চাই, 5 বছরের বয় একবার চাই। কোন যেন খেলে জন্মগত আকর্ষণ। আর ও নারী করতে কি আল্লাহ তাআলা তিনি সব নবী করে, সব অলি করে, সব রসুল করে, সব সাহাবা কেরাম করে, ও নারী করতে পেরেছে। বুঝলেন না? নারী জাতীয় যদিও সম্মানিত জাতি, কিন্তু যে তুই তাই খাম করে নেবো খান এত খোঁজানি তার নির্দিষ্ট করতে না, শ্রেষ্ঠ করতে। আর আমার বোন 18 মজা লাগালে খুব গরম আসল, যেতে 18 মজা লাগাইনি তুই তার ভাই অরিজিনাল মাল না ডুপ্লিকেট মাল চিনার কোনো ক্ষমতাও নেই। আসল আজকা মুখ দেখতে হাসিব আর বাইসার মতো দেখতে দেখলো আর টিলা বাজার সরোবর দ্বারা আমার বই 18 মজা লাগাইয়া দা এটা মুখে দিয়ে চাইছে, এখানে তার ভিউ দিতেছে। আর ভিউ চাইতে হলো হাই বই হত্যা কিছু উঠে গেছে, বাপ ইলা হেন তো ঘুরার ভাই মনি ওকর বলো আমার জামাই অত শুনলেন। অত সব কোরআনে কারীম আল্লাহ তাআলা বুঝলা وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। ও নবী গোটা জাহান নারীতে ফিরে আপনি হইয়া দেন, এটা গরো রাখার জিনিস, গরো থাকার বস্তু।
পর্দা রাখার জিনিস তারা পর্দা তারা করতে গিয়ে বাহির করিয়ে দিও না। উলঙ্গ অবস্থায়, বেহায়া অবস্থায়, বেপর্দা অবস্থায় এখানে আপনি রাস্তায় বাহির করিয়ে দিও না। এখানে যদি আপনি তার রাস্তা বা দেখায়া বেপর্দার লাগান যদি আপনি বাহির করিয়া দেন, তাহলে যে কোনো মানুষের ডিস্টার্ব করেন না। আপনি দেখ পাবা না মুরব্বী হল যারা আসো এরা বুঝবাই বুঝবাইতে না ভাগল যেগুলো আপনি যুব সমাজ এটা তো ভাগল না। নবীজির হদিস অনুযায়ী এটা ভাগল, এটা ভাগলামি করুন। কোনো দোকান মাত পাতি যে কোনো না নিলে আপনি যত সময় পর্দা থাকবা কথার প্রথমে ছেলে ভিডিও দিতে হবে। শরীর থেকে মাথা থেকে বাবু পর্যন্ত যদি আপনি যে কোনো কাপড়টি ডাকিয়ে রাখুন, পুরুষে যদি তার শরীর দেখতে পারে না, আখ দেখতে পারে না, মুখ দেখতে পারে না, শরীরের উষা নিশা যদি দেখতে পারে না, যে কোনো পুরুষে যাইবন পুরান আর পুরান পাইবন। এখন আমার বোনের বুর্গা লাগায় সামনে ডিসপ্লে যান পারে থাকে না। এখন শরীর তো কোন মুস্তিয়ে করলে আপনারে যে আপনি সারা বুর্গা লাগাইয়ে সারা শরীর রাখি না আর সামনে ডিসপ্লে যান দেখা যায়। এখন বুর্গাইগুলো লাগানি যাইতেছেন শরীর যখন তিনটা শর্ত মুক্ত হইলে বুর্গা লাগানি যাইতেছে। এক নম্বর যে বুর্গা লাগাইলে মুখের ফেস দেখা যায় না, অর্থাৎ সামনের ডিসপ্লে ওখান দেখা যায় না, দেখা থাকে ওই বুর্গা লাগাই নারী লাগিয়ে যাইতেছে। নম্বর দুই ওই বুর্গা মহিলা লাগাইতো যে বুর্গা লাগানির ফলে শরীর হিমালয় পর্বত মেঘালয় পাহাড় দেখা যায় না, ওই বুর্গা লাগানি যাইতেছে। আর ই বুর্গা লাগাইতো না যে বুর্গা লাগাইলে খানো মেঘালয় পাহাড়, খানো হিমালয় পর্বত, খানো উদান যে কিলা দেখা যায়, ই বুর্গা লাগাইতো না। যখন আমরা বলিতে যতকে বুর্গা লাগাই তখন আমরা টাউন দিয়ে ঘুরিয়ে দেন প্রতিদিন তো আইয়া আমার বোন যেটা বুর্গা লাগায় এগুলো বুর্গা লাগাইয়া মানুষ তার বোন ভাগল আনা বুর্গা লাগাইলেও নিলে ভাগল না। কারণ একজন মহিলা টাইপ ফিটিং খবর লাগানির বাদে অটোমেটিকলি আকর্ষিত হয়েছে। বলিতে আর ভুলটা তো বাড়িতে ভুলটা তো খান উঠে দাও না দেখো একটু হলাম করে মোবাইল দিয়ে হওয়ার আরেকটু দেখায় লেখর তুলে হওয়ার আরেকে দেখায় ঘোরা খাইয়া পয়সা ভাড়া আল্লাহ দেখো শাশুড়িমা এখানটা কি আইসা দেখো না তো আজ ছিল ও কষ্ট ও আজ চলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহান নারী জাতিকে আপনি জানাইয়া দেয় এরা সম্মানিত জাতি। ওই নারী না হলে পৃথিবীর কোনো সন্তানের দুনিয়ার কোনো মুখ দেখার কথা নাই। আমি আল্লাহ একমাত্র হজরতে আদমকে বানাইছেন দুনিয়ার জমিন, আর আদম থেকে হজরতে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলাম। কোরআনে কারীমের 4 নম্বর পারা, প্রথম 4 নম্বর পারা সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার ইনসান জাতি হল, আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন নারী জাতি আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের সম্বোধন করি আমার আল্লাহ তাআলা ফরমায়, হে দুনিয়ার মুসলমান জাতি হল, হে দুনিয়ার মানব জাতি হল, তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করো। কেন আল্লাহ আপনারা ভয় করতাম? আল্লাহ জবাব দেয়, নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন ইনসান থেকে। এখন সুবহানাল্লাহ, একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আর একজন মানুষের নাম হয়ে থাকলো বাবা আদম আলাইহিস সালাম। 2 নম্বরে খালাকা মিনহা যাওজাহা। 2 নম্বরে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সবচাইতে দুর্বল দেহাটি, সবচাইতে দেখা দেহাটি, তেরা দেহাটি, ওই হাড্ডিটাকে বাম সাইডের দুর্বল হাড্ডি দেখিয়া মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলাম। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। কারণ আমি আল্লাহ তাআলা আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি দিলাম এই জন্য, কারণ মা হাওয়া আদম নেগেটিভ পজিটিভ সম্পর্ক দেখিয়া দুনিয়ার জন্য যেন বেশি ইনসান জন্ম লয়, এই জন্য আপনার হাওয়া আলাইহিস সালামকে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যখন আরাম ছিল, আরাম থেকে উঠিয়া ওই হাওয়া আলাইহিস সালাম দেখলা শুকরিয়া দেখিয়া বললে, আমার ঘরের মধ্যে বেহেশতের মধ্যে ইনসান জাতি কিভাবে আইল? কারণ ফরিদা আওয়াজ এমন হওয়ার কথা নাই। এই মানুষ জাতির গুনগুন শব্দ শুনিয়া চোখ মিলিয়া দেখলাম এই হাওয়া আলাইহিস সালামকে কোনাবায় দেখা যায়। দেখার লগে লগে চোখ কান মারিয়া লইয়া গেল গিয়া আদম আলাইহিস সালাম
চাইছিলাম এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উর্দালো যাইতা আল্লাহ লগে লগে কইলে আদম আমি আল্লাহ তোমার নিষেধ দিয়া দিয়া রেড সিগন্যাল দিয়া দিয়া এই হাওয়া আলাইহিস সালাম উর্দালো যাইও না কারণ এখন পর্যন্ত তারও যাওয়া গল্প করা এখন পর্যন্ত এই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানো তুমি তোমার জন্য চাই হয় নাই সুবহানাল্লাহ। আমরা যদি একবার দেখে চাই তো চাই কিয়ামত হয়ে যায় কিন্তু সরকার ফিরায় না হাসান দেখলো তোলা মুখিকা ওই বাবার আর কোনো ভাই বোনের দেখা বাটো আছে ডাল লইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ লগে লগে আরজ করে ফেলল আল্লাহ ওই বেটি যদি আমার জন্য যাই না হয় ওই ইনসানটার দ্বারা যাওয়া যদি যাই না হয় গল্প করা যদি যাই না হয় আল্লাহ তাহলে কেন দিলায় আর যদিও কিছু ভালো কথা আল্লাহ কোন রাস্তা অবলম্বন করলে কোন রাস্তা বাঁচিয়া লইয়া গেলে ওই নারী জাতির আমি কোন আমল কাম করলে ওই নারী জাতির দ্বারা যাইতাম পারমু গল্প করতাম পারমু চাইতাম পারমু আল্লাহ লগে লগে বললেন আদম আমি আল্লাহ তোমার জানিয়ে দিয়ার ওই নারী জাতির দ্বারা যদি যাইতে হয় ওই নারী জাতির দ্বারা কে গল্প যদি করতে চাও তাহলে ওই নারী জাতির আগে মোহরানা আদায় করো আর ওই নারী জাতির তুমি বিবাহ করো সুবহানাল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ কইলাম আল্লাহ ওই নারী জাতির বিবাহ কেমনে করতে আমার তো জীবনে বিবাহ সত্য জানি না রে দয়াল আর মোহরানা কি জিনিসটাও তো জানি না আল্লাহ লগে লগে কইলেন আদম আলাইহিস সালাম আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার অথবা 9 বার দুরূদ শরীফ পাঠ করো আমি আল্লাহ হাওয়ার মুহাল্লা হিসাবে তোমার দিয়া দিমু আর দুইজন ফরিস্তা দিয়া দুইজন ফরিস্তা সাক্ষী রাখিয়া জিবরাইল আলাইহিস সালাম দিয়া তোমার বিবাহ পড়াইয়া দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অঙ্গীকার করিয়া আল্লাহ বিয়ার আগে দাঁড়ালি বা অর্ডার দিছিলেন জীবনে দেখছেন না জীবনদায় জীবনে ইনসান কি জিনিস জানুন না জীবনে যে মানুষের দেখছে না ও মানুষের যারো যদি একজন নারী জাতিকে দেওয়া হয় সেটা দেওয়ার কথা না হিজুয়ার বাদও আল্লাহ অর্ডার দিচ্ছে না এখনো পর্যন্ত তোমার লাগে হালাল দিচ্ছে আর আমরা তো বিয়ার আগে হালালই জানেন হ্যাঁ বিয়ার আগে হালাল ওটার লাগে রাস্তা জমিন যারক সন্তানে পড়ে গেছে এই যে আমার কথা হলে না বাপর কথা হলে না মসজিদের ইমাম সাহেবের দাম দেয় না গাঁর মুরব্বীকে দাম দেয় না বইটুকু হারাইলো হারে দিয়া সাগর না ঠুলা না রাস্তার কিছু বুঝা বুঝে আসলে না ভাই অথচ যুব সমাজের দ্বারা দিন ইসলাম সমাজও জিন্দাবাদ যদি যে ভাবে এক যুব সমাজ ইয়ে থাকলো দিন ইসলামের মেরুদণ্ড আর ওই যুব সমাজে মাথা ফাটলামি করিয়া ঘুরে করিয়া এই সেরাই আমরা কাবু করে পড়তেছে কারণ যুব সমাজ মেনটেন হয়ে গেলে দিন ইসলাম ঘোরা করতে সময় যায় না আই যে উঠিলা বাজার যুব সমাজ যদি দিন ইসলাম দিয়ে চিন্তা হয় কোনো ধর্ম উঠতো না ইবার দিয়ে তোমাকে ঠেঙ্গা লাগে পারবো তখন আমরা যুব সমাজের ফলে মেনটেন করে দিয়েছে কত লাগিয়েছে মামা স্কুলে দিতে বাগনের তুলে দিচ্ছে না দিতে বাগনি ফেলে দিছে দেখলে বাগনির তুলে যদি স্কুলে দেয় বাগনে এমন মেনটেন হইবে এমন বাগনি তোর খড় ধরবা আর বাগনি তোর খড়ে দুটো মাস পাইকান দেবা মেনটেন হইবে ভালো কারণ নবীজি ফরমায় নিসা ও হিবারাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন মহিলা ইতালে তারা দাখিলা নেট দা ইতা দে মাথা হারায় যত কুসিয়া তত মরে না আছে হ্যাঁ আর বাসবাড়ি জান পাই খালি ফুটি মাছ মাইনি হ্যাঁ সকল যা ধমাই ফুটি ইসা ঠেঙ্গা মালি ভরা আছে উপর হো হিকুলা দেখবা আমার পুরা পয়সা তিন দিয়া বইছে ফুবর কুলা দেখবা জেসিবি লইয়া বইছে আর এক জেসিবি ছিলেন হ্যাঁ হ্যাঁ লাগা তাই তো নবীজি বলতে হবে তিনি না তাহলে নেটর বাকিদা এখন আমার কইলে বলতে আমি পেপার দয়া চললে আপনার পিতা আমার তো কিচ্ছু নাই রে বল আর পিতা হইবা 2 দিন বাদে দর্শিত হইবা পেপার পত্রিকা তাইব সময় প্রসঙ্গ যুগ সংকট খবরটা প্রান্ত জ্যোতি ফেসবুক হোয়াটসঅ্যাপ আইব যে কিলা বাজার আব্দুর রহিমর বই দর্শিত হয়েছে থরি তো তখন আসে আজ পর্যন্ত বাড়িব না হাজার তো আপনার জিও হইলা আমার মনে তো ইজ্জত পাওয়ার কথা নেই শিরোনাম উঠিস বোধহয় বাহ অমুকের ঘুরিতে ফেসবুক হওয়া যায় অমুকের ঘুরিতে বা পেপারও হেডলাইনও আছে হ্যাঁ
এই শরীয়তে না করে আপনার মেয়েরে, আপনার বোনকে, আপনার স্ত্রীরে আপনি বেপরদা অবস্থায় রাস্তায় বাহির করিয়ে দিচ্ছে না। এখন পর্দা খালে হয়ে যাবে, পর্দা করা পড়তে আয় যে কোনো মানুষই জানেন, কই আপনি জানেন, প্রত্যেকজন মুসলমানই জানে পর্দা করা পড়তে আয়, কিন্তু যারা পর্দা করে না, এখন পর্দা খালে হয় নবীকে বোঝা মাথা থাকি ভাও পর্যন্ত ডাকিয়ে রাখা পর্দা আয়। একজন মহিলা প্রয়োজনে মুখমন্ডল ওখান বাহির হইত, প্রয়োজনে হাতের পর্দা কাটিয়ে বাজু বাহির হইত, তাও ঘর ভিতরে উঠানোর ভিতরে নিজের বাড়ির ভিতরে প্রয়োজনে ভাব পর্দাকে বাজু বাহির হইত। এখন আমার ফোন মার্কেটও তুলে দেখায় হারিয়ে খান যদি কিনতে ফিটি সামনেরা বুকুর সাইজ বলতে থাকে ওনার তাই পর্দা বেলাও যে প্রতি লাগায় ওরে বাবা রে ইবাদুরার খবর কিনে দাওয়াত যেতে নিছিল আর বললে ওদের খবর লাগায় এবার আমাদের ফোটা দাওয়াত মাসলো ইয়ে আমার পর্যন্ত এই তোমার বলে যাবে না ওগুলোর নাম করে ফোটা হে খবর লাগায় দেখিও ওবার মুদিরে খারাপ, ওবার বাদুরে খারাপ, ওবার তেলচুরে খারাপ, ওগুলোর নাম দিতে হারে ভাটা কৃষ্টি আছে না। তাই শরীয়তে আমার পর্দা করা পড়তে আইন। নম্বর 2, জাহিলিয়তের যুগের মহিলার লাগান আপনার বইন্ডে বেপর্দা আপনি বাহির করিয়া দিতা না। যদি বাহির করিয়া দেন ক্ষতি কিতা, ক্ষতি আর কিতা আপনারা কমলা ছিলেন, কমলা খাইনি, কমলা সিবাইয়া ফেলাই দে খাই কমলা বসুলিয়া টিলাবাদা টুম পাই তুলে লইয়া বসুলিয়া বাপন ফেলাইয়া আর মাইকো ডাকে কমলা লুটায়নি, কমলা লুটায়নি দেখে জিন্দগিটা কমলা খাইছে না, কমলা দাম করবো এনে রে ভাই পর্দা নাই, এনে পর্দা নাই কারণ তুলা বালু করে মাসি মুতুরা ফিররা অপর তাহলে কোনোকে চকলেট ছিলেন তো চকলেট সুরিয়া জন্য ফেলায় ফিভার দাওয়া তো লাগবে এনে অটোমেটিক সেন্ট হইয়া আর খবর দিয়ে তুইয়া জন্য ফেলাও আর বাইকটা দাও চকলেট খাওয়া যাই কোন কিয়ামত পর্যন্ত ডাকিলে কিয়ামত হয়েছিল বাবাই পিপিলিটা আসবেন সেম টু সিনেমা করবেন আপনি তাইলে সময় পর্দা পৃথিবীর কোনো পুরুষে তাইলে ডিস্টার্ব হতো না। সমাজে অহরহর ঘটনা ঘটে ও যে আজকে হাইলাহান্দিতে টাউনে একটা ফুল মারা গেল এইভাবে ও যে ঘরে পিলাকে হরিমন আপনার টাউনে মারা গেল তো সেই মুরব্বীরা করতো ওঠা ওদের বেড়া করতো ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে তুমিও তো বাড়ুয়া আড়ুয়া তো বাড়ুয়া না আড়ুয়া বিয়া করলে না বাড়ুয়া উঠায় তুমিও তো আড়ুয়া দেখতে পাইলে আর ফোন করিয়া দিনে রাখতে পারে এ আল্লাহ রাখি শোনা বই তুমি ছাড়া আমার তো গুণ লাগে না তোরে ছাড়া আমি বাঁচিতাম না খাইতাম পারি আর না যেগুলো খরা ও বোন যে একবার খবর লইয়া দেখতায় ও বইনে খায় না গুণায় তুমি তো মনে করেন ইয়া আল্লাহ তাই খান দিয়া তাই তোমার লাগান উপাস সদার কসম যে খবর লইয়া দেখ খাইতে খাইতে তোর উপাস রাখিয়া তাই খাইতে খাইতে গোলা পর্যন্ত আনিয়া হয়েছে আর মানে তুমি ভাইসাব হাত করতে করিয়া সব সেফ লাগাইয়া ভিডিও কল করিয়া বলি ভাইসাব আমিও তুমি ছাড়া বাঁচিতাম না। হ্যাঁ এটা মুখ্য, এটা নারীদের বিরুদ্ধে আগে বলি রাখি না ভাই মাথা হারাইছে না তোরে আল্লাহ এক দিমাগ দিছে, এক মাথা দিছে। কুরআনে কারীমের সূরা নূর 18 নম্বর ভালো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়ার মুসলমান জাতিরা, একজন খবিস যে সময় বেটা হইবা, একজন বেহায়া নামাজ ছাড়া মদ খারা সুদ খারা গাঞ্জা খারা যদি একজন মুসলমান বন্ধু হয়ে যাও, ওই পুরুষের লাগে একজন বেহায়া বেপরদা নারী পুরানো ভাষায় তারে খবিস হয়, ওই নারীর নির্ধারণ করিয়া রাখলাম আলহামদুলিল্লাহ। একজন বেহায়া বেপরদা যখন নারী হয়ে যায়, 12 লোকে ঘনমাত্রা দিয়ে ফুরি হয়ে যায়, ওই ফুরির লাগে আল্লাহ তাআলা একজন মজুরি দুয়ারি গাঞ্জারি পুরুষ আল্লাহ নির্ধারণ করিয়া রাখলেন আলহামদুলিল্লাহ। থাকলো সকালে একবার কুঠা আর বিকালে আর একবার কুঠা কুঠে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ ফরমায় আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ হয়ে যাও, আমলি হয়ে যাও, ওই 5 ওয়াক্ত নামাজি পুরুষ লাগিয়া
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইফাসতি নামাজি দিনদার পুরুষের লাগিয়া একজন দিনদার আয়েশা সিদ্দিকার মতো মরিয়ম বিনতে ইমরানের মতো আল্লাহ তাআলা একজন নারী নির্ধারণ করে রাসূল সুবহানাল্লাহ যে পরকালে শান্তি পায় স্বামীর খেদমত করে ওর হরির খেদমত করে ননন ননীর দেখলে কোনোদিন গালাগালি করে না সহ্য করিয়া খেদমত করতে পারে এবং স্বামীর জিন্দগি ভর খেদমত করিয়া জান্নাতি বানার চেষ্টা করে। আর একজন পুরুষ যে সময় নামাজি হয়ে যায় একজন পুরুষ যখন দিনদার আমলি হয়ে যায় ওই পুরুষের লাগি আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই পুরুষের লাগি একজন দিনদার নারী আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখলাম সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ হইবাই আপনি যখন রোজা রাখলেও না হইবাই নবীর সুন্নত না হইবাই আল্লাহ আপনারা দিনদার একজন নারী দিয়া দিব যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পর্দায় থাকবো আপনি স্বামীর মর্যাদা পাইব সুবহানাল্লাহ। আর আপনি যদি বারো বাটারিও বারোগুর লোকে গণমাত্রাও মদ হারাও গাঞ্জা হারাও সুদ ঘুষ হারাও তো আল্লাহ তোমার লাগি বলে একগুলো আফা দেখে তুমি পাইছা বিয়া করে বেঙ্গল যাইবা তাই আরেকগুলোকে ফেসবুক মাটি বাটে বললাম মেসা হুজুর আরাম পাইলাম না কিছু হয়েছে বলে ঠিক আমার তুই আরেকগুলোকে গণমাত্রা যা সমাজে ঘটেন মানে খেলে ঘটে তোমার হাসলত তোমার আমল তোমার ব্যবহারে আল্লাহ তোমার ভালো লাগে ঠিক আছে। তখন সারাদিন থেকে চুরি করলে নাফরমানি করলে বারো শরীর তোর ইজ্জত নষ্ট করলে আর বাটে যদি বস আল্লাহ হুজুর একটু দিনদার পাত্রী আমার চাইয়া দিও বা হুজুর একটু দিনদার পাত্রী চাইয়া আমার ঘর লোকে নিয়ে নিতাম খাম হইব এই তোমার আমলে তোমার হাসলতে তোমার ব্যবহারে তোমার নারী দিয়ে বুঝে দাঁড়ানি দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকজন পুরুষ আমলি কোন হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ নারী হইবায় মরিয়ম বিনতে ইমরান আল্লাহ হইবায় কুরআনে কারীম আল্লাহ তাআলা মরিয়ম দিকের হতে গিয়া ফরমায় ফাযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাগাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া যাও মরিয়ম বিনতে ইমরানের কথা আলোচনা করিয়া যাও। আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ মরিয়ম বিনতে ইমরানের নামে একটা সূরা আপনি কুরআনে কারীমের মধ্যে দিলাই ওগো আল্লাহ ফৌজায় কোন কারণে মরিয়ম বিনতে ইমরানের কথা আমি জিকির করিয়া যাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক নারী যে নারীর জীবনের প্রথম যখন মাসিক পেয়ার আমি দেখা দিছিল জীবনের ভাগ যে সময় হায়দার নেফাসর পেয়ার আমি দেখা দিছিল আমার মরিয়মের ঘর থেকে বাহিরে গিয়া এমন এক নির্জন জায়গার মধ্যে আমার মরিয়মের পাকিলা হাসিল করলাম অর্থাৎ পবিত্রতা হাসিল করলাম। আমার মরিয়মের পবিত্রতা হাসিল দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এত খুশি হইলাম এত রাজি হইলাম। আমার মরিয়মের পবিত্রতা দেখিয়া আমি আল্লাহ আমার মরিয়মের পেটের মধ্যে গর্ভের মধ্যে একজন ঈসা নামে নবী দিয়া দিলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال عبده بعد الخدا بزرگت هي قصة مختصر صلى الله عليه محمد صلى الله عليه وسلم হযরত মরিয়ম বিনতে ইমরান এমন একজন নারী জিন্দেগি ভর বাইতুল মুকদ্দাসের খাতিম আসলা বাইতুল মুকদ্দাসের হেফাজত করিয়া গেলা
ওই মরিয়ম বিনতে ইমরানে যে সময় জীবনের 5 মাসের পেয়ারমে দেখা দিল মরিয়ম বিনতে ইমরানের ঘরের মধ্যে না করিয়া এমন এক নির্জন জায়গার মধ্যে গেলা ইয়া আল্লাহর পবিত্রতা হাসিল করলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যাও আমার মরিয়ম বিনতে ইমরানে আমার লগে যে ব্যবহারটা করছে তার শরীরটাকে না পাকি করে এমন ভাবে করছে আমি আল্লাহ ওই মরিয়মের আমল আর হাসপাত খান দেখিয়া আমি আল্লাহ মরিয়মের উপরে রাজি আর খুশি হইলাম সুবহানাল্লাহ হে মরিয়ম বিনতে ইমরান হে ঈসা হে জিবরাইল আলাইহিস সালাম যাও মরিয়ম বিনতে ইমরানের বুকের মধ্যে একটা ফুল দিয়া আইও আর হইয়া আমি আল্লাহ তাআলা হইয়া দিনার তার গর্ভের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম নামে নবী আমি আল্লাহ দিয়া দিলাম সুবহানাল্লাহ মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গোসল করিয়া কাপড় পরিধান করিয়া যে সময় দিতে গিয়া ফিরিয়া দেখুন হজরতে জিবরাইল আলাইহিস সালাম তার বাথরুমের মধ্যে উপস্থিত লগে লগে জিজ্ঞাসা করলেন বাবা এই জমিনের মধ্যে তুমি কেমনে আইলাই আমি তো গোসল আছি পৃথিবীর কোনো মানুষ যাতে জানি না একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন তুমি কিভাবে খবর পাইয়া বাথরুমের মধ্যে আইলাই যদি কোনো মানুষ যাতে দেখি নাই আমি মরিয়মের তো ইজ্জত তুমি লইছো নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জায়গার মধ্যে পাঠাইছেন আমি দুনিয়ার কোনো মানুষ নাই দুনিয়ার রক্ত মাংসওয়ালা কোনো ইনসান নাই আল্লাহ আমার জিবরাইল আলাইহিস সালাম আমি জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে আইছি জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম জিবরাইল আলাইহিস সালাম কোন কারণে তুমি আমার এই জায়গার মধ্যে আইলাই লগে লগে জিবরাইল জবাব দিলা আল্লাহ কইছেন আপনার বুকের মধ্যে একটা ফুল দিয়ে দিতাম কোন কারণে ফুল দিতাম জিবরাইলের জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোসল করা দেখিয়া আপনার পবিত্রতা হাসিল দেখিয়া আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন গিয়া আর রাজি আর খুশি হইয়া আপনার পেটের মধ্যে একজন ঈসা নামে নবী আপনার পেটের মধ্যে জন্ম দিতা সুবহানাল্লাহ মরিয়ম কইলা ও জিবরাইল পিতা তোর মা তার পিতা তোর ব্যবহার আমি একজন অবিবাহিতা নারী জীবনে কোনো পুরুষে আমার দেখছে না জীবনে কোনো পুরুষের দ্বারা আমি গেছি না কাজ করছে না আর আমার আল্লাহ তাআলা অবিবাহিত অবস্থায় একজন পুরুষ আমার শরীর গর্ভবতী বা দুনিয়ার মানুষদেরকে দেখে চিন্তা করবো লম্বা ঘটনা শুধু এক্সাম্পল থেকে আপনারা বুঝাইতাম চাইছি যে মরিয়ম বিনতে ইমরানকে আল্লাহ এত পছন্দ করছেন শুধু একদিন করে ইবাদত যে সময় মাসিক গ্রামে দেখা দিছে আমরা তো গোসলখানা দিই যে সময় পিতা মাত্র সবাই বালা গোসলখানা যায় বেটা যে কাপড় নাপা দিয়েছে অবু কুলিয়া গোসল করতো এবার কুলিয়া গোসল করতো এখন আপনারা যে কোনো নৃত্যের জিজ্ঞাসা করেন যদি আপনার স্পর্ধে আইন কুশল হয় ফরজ কুশল হয়ে যায় আপনার শরীর যদি কাপড় যদি নাজাসত করা থাকে তো ওই কাপড়টা আপনি আলগা সরাইয়া পয়লা কালা পানিতে সমর্থ করিয়া বাদে নতুন কাপড় পরিধান করিয়া আপনি গোসল করছেন অর্থাৎ আট কাপড় পরিধান করিয়া আপনি গোসল করতেন তারপরে আপনার ফরজ গোসল হইত আপনার গোসল হইত বুঝা যাননি ভাই কুয়ার উড়ম বুট হইয়া সারাদিন যদি ভারী ভারী গা হইবেন ভালো না খেলে এই তাই পয়লা শরীরটাকে নাজাসত হইতাম আমরা এর বাদে ফরজ গোসল করতাম বলিন তো না সেম টু সেম হায়দার নেফাসর বিয়ারামে যখন দেখা দিব মাসিক বিয়ারামে যে সময় দেখা দিব মেন্সর বিয়ারামে যে সময় দেখা দিব তখন ওই জানিয়ে শরীরের অপবিত্র কাপড়গুলো সরাইয়া বাথরুমও গিয়া আর এখন তো আল্লাহ খবর ফরক মুসলমান জাতির প্রত্যেক বাথরুম আছে আগে তো এখন হুকি দেখে বেটাও হুকি বেটিও হুকি বাইও হুকি বইও হুকি মাও হুকি বাবু হাসাও এখন তো আল্লাহ তাআলা মুসলমান জাতির তোলা বেশ আপন দিয়েছেন স্ট্যান্ডার্ড বানাইছেন অথচ মুসলমান তো জন্মগতভাবে আক্রমণ দুনিয়া সৃষ্টিবাদ থেকে মুসলমান জাতি আক্রমণ আর মুসলমানটা কিন্তু সারাটা হয়েছে ও বাথরুম আমরা তাকে তারা হয়েছে ওদের টয়লেট টাকার ল্যাট্রিন এমনি বাসপত্র কীভাবে চিন্তা করা পায়খানা বানানি এটা তো তারা দিন কিন্তু জানতাম এটা তো তারা আমরা ইচ্ছা দেখতেছে আর আজ ভুটানি বলে ওকে বইয়া এরা দিন কি হাগর দিয়ে খাম করতে করতে এবার ভুটানি করাতে হবে আর না কিবা দিন আমরা গাদার গাদায় দেখুন আসলাম মরিয়ম বিনতে ইমরান পবিত্রতা হাসিল দেখিয়া আল্লাহ তাআলা রাজিয়া খুশি হয়েছে আইতো যদি আমার এক মিনিট ওই মরিয়ম বিনতে ইমরান অনুসরণ করিয়া দুনিয়ার দিন দেখে হল ঘটায় যে মরিয়ম বিনতে ইমরানে কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরান আল্লাহ তাআলা ফরমায়
আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গার মধ্যে বাইতুল মুকদ্দাস ওখান থেকে হইয়া যে সময় আল্লাহর মধ্যে মুশকিল ছিল আমি আল্লাহ বেদিনের ফল মরিয়ম বিনতে ইমরানকে খাওয়াইলাম। যেদিন মরিয়ম বিনতে ইমরানে বেদিনের ফল অর্থাৎ সিজন যে সময় নাই আমার সিজন যখন নাই আম খাওয়াইলাম, আপেলের সিজন যখন নাই আপেল খাওয়াইলাম। তার মামা অর্থাৎ তার মোর জামাই খানু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম বিনতে ইমরানকে বললাম, মরিয়ম এই বেদিনের ফল তুমি কেন খাইলাই? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বিনতে ইমরানের জবাব দিলা, হে আমার মামা, আমার আল্লাহ তাআলা আমার বেদিনের ফল আমার দিন খাওয়াইতা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি চায় বেদিনের ফল দিনের ফল বেদিন বিনা হিসাবে খাওয়ায়। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ তোমার যখন আনছি তোমার ফল তোমারে খাওয়াইতরা, নিশ্চয়ই ওই জায়গা খান কোনো মকবুল, নিশ্চয়ই ওই জায়গা খান কোনো কবুলিয়তের জায়গা। আমার সামান্যতম সুযোগ দেও চাই তোমার ওই জায়গা খানের মধ্যে পেয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই বুড়া বয়সে একজন সন্তান আমি সন্তান করো, যে সন্তান নবীও করো নবীও লিস্টে নাম থাকে, নেক আমলওয়ালা মানুষ থাকে, আর সালিহিন দক্ষতার নাম থাকে, দয়ার অহংকার মুক্ত জিন্দগি থাকে, ওই রকম একজন ছেলে আমার দান করো। সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী হলে বিয়া করবার আগে আল্লাহ রাখতে, আল্লাহ আমার একজন নেক বিবি দাও, আমার একজন নেক বিবি দাও। আর বিয়া করার বাদে পিতা আল্লাহ একটু নেক সন্তান দাও। আর আমরা বিয়ার আগে অনেক বিবির গোফ নাই, বিয়া বাদে অনেক সন্তানের গোফ নাই। বিয়ার আগে টুকাইব সুন্দর সুন্দর নারী, মুখ দোলা আগে টুকাইব বিয়া করার নাম লয় হাসান মানি ভাই, মানে হেলথ পুরা হ্যান্ডসম হয়ে যায়। আর আরো পুরা কিছু করে যদি বাইকে আনবা টুকা পয়সাওয়ালা থাকে, তার বুঝাইবে তার সুন্দর দ্বারায় বাবার পিজা বাজার ওই থাকে হেউ এক প্রফেসর ইঞ্জিনিয়ার হেউ জানি, আর যে বুঝে যায় বগুড়া হসপিটাল বাদে ভাই কোনো কেতা দেখছে। তাই শরীয়তে ফল নারীকে তুলে বিবাহ করতে পয়লা তাই দিনদারি তুলে, পয়লা তাই দিনদারি তুলে তাই আমার বুয়া বিয়া দেই পয়লা নারীকে দিনদারি তুলে। বেড়া এমনি বলছেন যে গাছপালাতে কুটাবালা, গাইপালাতে ঘি, আর বাপ পালাতে বেটা বালা, মা পালাতে দি। যে করুন মা ভালো হয় পর্দাওয়ালা হয়, ওই করুন মেয়েও পর্দাওয়ালা থাকে। যে করুন মা নামাজি থাকে, কোরআন করিম তিলাওয়াত করাওয়ালা থাকে, ওই ঘরের সন্তান তিলাওয়াতওয়ালা থাকে। আর যে ঘরের বাবা আপনার নামাজি হয়, ওই ঘরের সন্তানগুলাও নামাজি হয়। আর যদি মা বেপর্দা বেহায়া হয়ে যায়, ওই ঘরের সন্তানগুলাও বেহায়া বেপর্দা হয়ে যায়। কিনা প্রত্যেকজন মানুষের বিবাহ করা লাগে। যারা বিয়া করছো না, যুব সমাজ যারা বিয়া করছো না, কইনা বেটি টুকাইতে দিনদার টুকাইছে ভাই, আঠা মজা লাগবে ইটা তো ওটা দিনে রাখতে লাগে, তার খাম হইল আঠা মজা লাগে লাগাইলি আঠা মজা মুখর বিশ্বনাথ লাগাই রাস্তা বাজে ছুটিল, আর ফলে দিয়ে দেয় বারো কথা করে আর ভাই কিনতে পারে লোক বাজার কি আছে কলেজের সামনে বাবা রে বাবা জিরা কোনো ভাই বোন তারপর আছে আর বইয়া দেখি লাগে আর হইলে হকান ইয়া হইব ঘর মুস্তি আসি দিব আল্লাহ হইব আই হেঁটে। তাই যুব সমাজে নিজের মাথাটা ঠিক করবে। তুমি যেন আমার মাথা হারাই না, তোমার যেন খাম আমরা। তুমি যদি চিন্তায় নিয়ে জীবিত, ইসলাম চিন্তা হবে, ইসলাম জীবিত হবে ইনশাআল্লাহ। এখন যে পর্যায়ে দিন ইসলাম আছে, আই যদি যুব সমাজ দিনের জানটা লইয়া উজ্জীবিত হয়ে যাও, দিনের জানটা লইয়া তুমি চলা শুরু করে যাও, ইসলাম কেমন থাকি 100 মুখে দিতে আপনার হোক ইনশাআল্লাহ। ইটা না করিয়া ও ফোন করিয়া ফিরাইতে ভাই কোন পড়তে খরচ বা পরেও মানুষ না, মারেও মানো না, তারপর বিরুদ্ধে মাত্র মনে ঘটায় আমার বাপে দেখতে না, মায়ের দেখতে না, আমার খেয়েও দেখে না, আমি ধন্যবাদ দিয়া। কিন্তু আল্লাহ দেখতে আল্লাহ দেখতে আল্লাহ দেখতে লোকের দুজন সিকিউরিটি আছে, একজন ড্রাইভারে যখন ট্রাফিক আইন সিগন্যাল করে ট্রাফিক আইন মানিয়ে চলে কেন, ড্রাইভারে বুঝে যদি একটা ট্রাফিক আইন যদি আমি নমান্য করে যাই, ওই পুলিশে আমার সরকারের পরিকল্পনা করব, জেলও দিতে পারে,
তাই তো ট্রাফিক আইনে সিসি ক্যামেরারে ফলো করে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে 24টা ঘন্টা 2টা সিকিউরিটি দিয়া দিলাম। একজনে গুনাহ লেখয় আর একজনে নেক আমল লইয়া চলেন। বন্দা তুমি কোন গাছের নিচে, কোন কালবাটার নিচে বইয়া, কোন লেফার নিচে বইয়া কোন গুণ করতায়, পালা কাম করতায় না খারাপ কাম করতায়, কোন লেফার নিচে বইয়া গুনাহ কাম করতায় রে বন্দা, কোন গাছের নিচে বইয়া ফিল্ম দেখায়। যদি মনে করতায় পৃথিবীর কোনো মানুষে দেখে না, আল্লাহর যত পছন্দ হইয়া হয়েছে বন্দা, আল্লাহ দুইজন সিসি ক্যামেরাওয়ালা সিকিউরিটি তোমার কাছে ওই দুইজন ফরিদা সব কিছু এন্ট্রি করিয়া তার গাড়ির মধ্যে রাখুন। আলহামদুলিল্লাহ। এই আমল ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। الله رب العالمين فرمائے দেখো এই আয়াতটা মনে করে তোমার ভাই কিছু আয়াত আসলে এই আয়াত না। ওখানে আসলাম কিয়ামতের দিন যে গাছের নিচে গিয়ে গুনাহ হয় ওই গাছে আল্লাহ আপনার বিরুদ্ধে দিব। আল্লাহ গাছ নিচে আমি তার ছায়া দিতাম, বাতাস দিতাম, হে আমার কোলে বইয়া রে আল্লাহ সারাটা দিন ঘন আসছে আল্লাহ এত সময় দখল দিছে না, আমি আপনার কদর করে দিতাম না। ফাতের বলব আল্লাহ আমার দৃষ্টি আমার পুরো দিয়ে আটকে দিত নাফর মানে তার নাফর মানে ভাব দিয়ে আমার পুরো দিয়ে ভাড়া মারিয়া গেছে। যত সময় বিচার করছো না আমি ফাতের আপনার সামনে জানাননি ভাই। এখন আপনি খাল করতে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم لغتسي اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা ফরমায় কিয়ামতের দিন জবান মোহর মারি দিব, জিহ্বা মোহর মারি দিব, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, আর ভিতরে আল্লাহ মুখমণ্ডল দিব, দাঁত দিয়া দিব, মাংসর লাগান মাংসর মুখমণ্ডল লাগান বানাইয়া এই আতরান চুকলে সাক্ষী দিব। আপনার নবীকে ফরমায় একজন পুরুষের যখন দিল দিয়া কোনো ইরাদা করে যায়, কোনো গুনাহ করে যায়, আল্লাহর দিলর বিনা হিসাবে তার নামা আমল লেখাই আছে। হাত দিয়া কাজ করার ইচ্ছা করে কোনো নারীরে হাতর দিনার গুণা, খান দিয়া কোনো নারীকে অবৈধ কথাগুলা শুনে খানোর দিনা, জবান দিয়ে যেগুলা মাঠে জবানোর দিনা, পাও দিয়ে আটকে যে পুলিশে যায় মিলার যায় গড় করা যায় পাওয়ার দিনা হিসাবে আল্লাহ তাআলা লিখিয়া ফেলবেন। আলহামদুলিল্লাহ। এখন 6টা দিনে এখন আমাদের দিনে কবিরা উঠে 1 2 3 বারে তো বহু বছর নাই, আর বহু বছর দিনা যখন এখন হয়ে যায় দিনা কবিরা হয়ে যায় গিয়া, আর দিনা কবির যে বই যায় বড় দিনা হয়ে যায় এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরমায় এই দিনাকারী দুইখান পাওরে আল্লাহ তাআলা অহুদ পাহাড়ের মতো বানাইব, লজ্জাস্থান যে বানাইব উত্তর হাসি উত্তর মতো এই দিনা করে কিয়ামতের দিন ওই অহুদ পাহাড়ের মতো পাওরে লইয়া আর হাতি উঠোর মতো লজ্জাস্থানে টানি টানি জাহান্নামে যাইব। সারা জাহান্নামের মানুষের কথা আল্লাহ ওই দুনিয়ার জন্য এমন জানোয়ার তো জীবনে দেখি নাই রে দয়াল, এই দুনিয়ার জন্য এমন নাফরমান তো জীবনে দেখলাম না। আল্লাহ ওই নাফরমানটা কোন জায়গার থেকে আইল? আল্লাহ লগে লগে জবাব দিয়ে হে কিয়ামতের বাসিন্দা মানব জাতিরা, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ নামে জানোয়ার আসলো, একে দুনিয়ার জমিনে কত নারী জাতির ইজ্জত নষ্ট করছে, কত নারী জাতির সম্মান হারাইছে। আমি আল্লাহ তাআলার দিনাকার হিসাবে ধন্যতার বিখ্যাত ইসলাম ওই দুনিয়ার জন্য নবীর শুকুরবারের বদৌলতে আমি আল্লাহ নাফরমানকে আযাব দেই নাই। আজকে বলতে যখন পাওরে বহুত পাহাড়ের মতো বানাইয়া আর লজ্জাস্থানকে হাতির উঠোর মতো বানাইয়া টানি টানি দুজোর মধ্যে দিয়া রকম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা যখন এই টানি টানি জাহান্নামের মধ্যে যাইব লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুল বাইরে হইব জাহান্নামের দ্বারা মানুষের যা কিয়ামতের মানুষের না করতে পারবে আল্লাহ ওটাই জলদি হয়ে জাহান্নাম দেও এগুলো রক্ত আর ফুলের গন্ধে আমরা কিয়ামত টিকিতাম পারি না। আলহামদুলিল্লাহ। আর একজন নারী যে সময় জাহান্নামী হয়ে যায় আল্লাহ নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুদহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আতিকুল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় একজন নারী দুনিয়ার জমিন থেকে চলে গেল, মারা যাওয়ার লগে লগে কয়েকদিন পরে ওই নারী জাতির কবরের মধ্যে তোমা দেখা যায়। নারী জাতির তোর মরিয়া কবর থেকে উঠিয়া যে সময় বাড়ির মধ্যে আশ্রয় নিল, আশ্রয় লওয়ার লগে লগে আল্লাহর বান্দিয়ে যে সময় চিৎকার আর চেঁচামেচি দিল সারা গরম মানুষের বাড়ির মানুষের নারীকে দেখার চেষ্টা করলা। আল্লাহর বান্দিয়ে বলে তোমরা যদি আমার সামনে আইতে চাও দয়া করে আগে আমার তোমার কাপড় দাও, এখন শাড়ি দাও। আল্লাহর বান্দির লগে লগে শাড়ি পিন্দিয়া সামনের মধ্যে যে সময় আইল এই মানুষগুলা যখন তাই মুখ মধ্যে চাইলা দেখার লগে লগে সারা মানুষ বেহুশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যে সময় সারা মানুষের হুশ আইল
লগে লগে দিকার ফলা আল্লাহর বান্দি তোমার মাথার মধ্যে এত সুন্দর সুন্দর চুলগুলো আসলো তুমি মানুষের চুল দেখাইয়া তুমি মাথা আটি করতায় হোসেন দেখো আল্লাহর বান্দি তোমার মাথার চুলগুলা খানকে লুচি মনে হলো আল্লাহর বান্দি আল্লাহর জাতর পছন্দ হইয়া কইল হে নারী জাতি হল আল্লাহর জাতর পছন্দ হইয়া কইলা দুনিয়ার মধ্যে আমি চুলের মধ্যে কত স্টাইল দিয়া তুমি চলাফেরা করতাম কত পুরুষ জাতি আমার চুলগুলা দেখো এই চুল দেখি আমাকে এই সময় কবর আমার দাফন করা হলো আল্লাহ জাহান্নাম থেকে নাকে দুইজন ফরিস্তা হল দিল ওই লম্বা লম্বা নৌকওয়ালা জাহান্নামের দুইজন ফরিস্তা আমার চুলের মধ্যে এমন করে টান মারলো টানোর লগে লগে মগজ পর্যন্ত উল্টিয়া গেল আলহামদুলিল্লাহ। 2 নম্বর জিকার হলো আল্লাহর সাথে তোমার এই জায়গার মধ্যে কত ধাপ দামি দামি তুমি আলতা লাগাইতাই কত ধাপ সিনা বিট লাগাইতাই রে বই এখন ওই জায়গার মধ্যে মাংসগুলা কোথায় চলে গেল আল্লাহর বান্দি আল্লাহর জাতর প্রথম হইয়া কইল দুনিয়ার ধন্য মানুষ জাতির দেখাইবার লাগিয়া সুন্দর ধন্য চলার লাগিয়া পুরুষ জাতির আকর্ষিত করিবার লাগিয়া আমি ধন্য যখন আমার পুরুষ মধ্যে খাজুর লাগাইতাম মানুষে আমার কত হেলসম হইত ওই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিন্তা দিয়া তুমি পরিষ্কার দিলা ওই পরিষ্কার চিন্তা দিয়ে ওই জায়গার মধ্যে টান্না দিয়া আবার মাংসগুলা উঠাইয়া নিলা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu আমার বুজুর্গ হল আমি খোয়াজ আসলাম ওই নারীদের যে সময় জিকার হলো 3 নম্বর প্রশ্ন যখন করা হলো ওই নারীর জবাব জিকার হলো আল্লাহর বান্দি দুনিয়ার জমির মধ্যে তোমার কুটোর মধ্যে কত দামি দামি লিপস্টিক লাগিয়ে জন্য চল্লায় কত পুরুষ তোমার দেখার লগে লগে পাগলিয়া জন্য চলাফেরা করত হোসেন দেখো আল্লাহর বান্দি এখন তুই ওখান তোমার কোথায় চলে গেল আল্লাহর বন্দি আল্লাহর জাতর কসম কইয়া বলল হে নারী জাতীয় হল আল্লাহর জাতর কসম কইয়া কইয়ার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা তুই আমার কবরের মধ্যে পাঠাইছ দোকান চিন্তা দিয়া দোকান ফাঁকি দিয়া আমার তুই ওখান উঠে খাটিয়া বানানো হয়ে গেল আলহামদুলিল্লাহ বুঝার হলো আল্লাহর বন্দি হোসেন কবর যে সময় তোমার মাথার মধ্যে চুলটা না হইল হুটোর মধ্যে খানটি লাগানি হইল হোসেন তোমার কেমন আজাব হয়েছে কেমন কষ্ট হয়েছে আল্লাহ জাতর কসম দিয়া কইলা যে কোনো মানুষ এই কষ্টগুলো একটা বার অনুভব করতে পারে তো ওই মানুষের জন্য মৃত্যুবরণ অনুভব করতো যে আত্মহত্যা করতো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দির বিচার করা আল্লাহর বান্দি খোলখান দুনিয়ার জমির মধ্যে তোমার হাতের মধ্যে কত সুন্দর সুন্দর নখ ছিল নখের মধ্যে কত দামি দামি নখ পালিশ লাগাইতাই এখন তো দেখে রাতের মধ্যে কোনো নখ নাই হোসেন থেকে আল্লাহর বান্দি ওই নখগুলা কোথায় চলে গেল আল্লাহর বান্দি লগে লগে আল্লাহর জাতর কসম হইয়া বলে হে দুনিয়ার নারী জাতিরা আজ থাকি নকুর মধ্যে নখ পালিশ লাগানি বাদ দেও মানুষ জাতির নখগুলা দেখানো বাদ দেও আল্লাহর জাতর কসম হইয়া কইয়ার ওই কবরটাকে কবরের মধ্যে জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা আইয়া ওই নৌকোর মধ্যে তাহট মারি একটা একটা ওই নৌকের টান মারছই আসমানে আর জমিনে আমি চিৎকার দিছি গোটা কবরের মানুষে যখন লাগা পাশের কবরের যত মানুষ ছিলা এরা আমার আওয়াজগুলা শুনিয়া এরা খানোর মধ্যে টিফা দিছে আলহামদুলিল্লাহ। এই একজন নারী যে সময় বফরটা হয়ে চালিয়ে যায় আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যদি একজন অমুসলমান নারী একজন খ্রিস্টান নারী একজন বৌদ্ধ নারী যে সময় রাস্তা বাইরে দিয়া বিপর্দা উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে যায় শয়তানের লাই পরিমাণ কোনো ফায়দা হয় না। আর একজন মুসলমানের মেয়ে যদি সামান্যতম যদি মাথার থেকে কাপড়টা হরিয়ে যায় গিয়া শয়তানকে গোল্ড মেডালিস্ট পুরস্কার দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এই নারীদেরকে আমরা আদর্শ তারা পর্দার লাগি পর্দা হয়ে থাকার আদর্শ পর্দা নারীর ভূষণ আপনি নারীর যত সময় পর্দা রাখবেন তত সময় নারীর ইজ্জত হেফাজত এই আমরা নারী জাতীয় পর্দায় রাখার চিন্তাও করি না
কুটিপটি হয়ে গেছে বেটা তার আবার পর্দা কিটা পয়সা আমার মধ্যে পর্দার গুরুত্ব থাকবে কেন রে ভাই এই নারী জাতির পর্দা রাখা পর্দা আইন না কারণ পর্দা হারে হয় পর্দা কিয়ত রাখতে হয় শরীর হতে না করে আমরা মুরব্বী হলের কিছু হাসপাতাল আছে আমরা আমরা বড় করে দিয়া দেওয়ার বাদে কিরা করি বড় করে দিয়ে দাম তোর লোকে সারা সম্পর্ক থাকে তাকে না সেনে না একটু তো আমার দামান কাটার লোকে বাঁকা নেই আমি বিচার করি আর শরীর হতে না হলে আপনি আপনারা মানুষ কোনদিন বাঁকুড়া তো আমার চোখে আসলেন আপনার উগারতর বলি উগারতর মুরুখ তুই না মানুষ তুই মুরুখ উগারতলে থইয়া আর হিয়াল দেখতে পয়সা মুরুকুনটা ভর্তি আমি টিলা বাজার থাকি ঘুরি আয় মুরুখের ভর্তা খাইবান খেনে হ্যাঁ এ দুলাবাড়ি করতে লইল হিয়াল আর হালি কইরা তারপর মুরগি তুমি বলা আল্লাহ তুমি ফোন করবে আব্বা ও সকিনারে দিলাইও তাই নাইতরা বাইক দিয়ে যাইও হেও তো বাইকের ঘরে পাইছে বলে হচ্ছই গান্ধী মেলা পাখাই যায় ও বাবারে হে গান্ধী মেলা দিয়া কোন মেলা নি মেলা হে জানে একটা আল্লাহ এই শরীয়তে না করে আপনার দান্তরকে আপনার ঘুরিয়ে খেলা খেলাধুলা কারণ এগুলো হিয়াল এই হিয়ালের এগুলো সময় জমাট মারতে পারে মুচিরে কারণ আপনি বলবেন দিনে আর কিছু হইল হুজুর হল আনুকান না আমরা তো আনুকান নাই রে বা বাদে লোক ঘটে বাদে বড় বড়ি তুই হলু করে দিয়া নিতে দৌড় চলে বাদে হইয়া বদনা তুই আভা নাই সমাজে কঠেন না বাইক থেকে এক মাস আগর কথা আমার খামাইয়া বেটা 22 বছর বুড়া বেটা দেবা খানদের আর দূর আমার পুরীর লোকে 5টা হলকা কইয়া আমার দাম দিয়ে আমার আপন বাপ তুমি চলে যা গেছে আসলে সেটা বলবেন আলহামদুলিল্লাহ এটা শুধু আপনারা করিয়া নেই আবার বাদে বাপ তুমি লোকে সারা সম্পর্ক ইয়া আল্লাহ যে তুলাবাই বালা আছেন সালাম আলাইকুম তাই না বলে ইয়া আল্লাহ আপনি খান থেকে অর্থ শুনানি সম্পর্ক হ্যাঁ নেগেটিভ পজিটিভ দেখানো হইলে বার করে জানিবে হ্যাঁ এখন যে হালিগু দিলা তুলাবাই যত তুলা মারিয়া গান্ধী মেলা পাখার করিমগঞ্জ টাউন পাখার বারুণ মেলা পাখার আর তাদের মাঝখানে তারপর মারিবে এখন হুজুরের দোষ না আমার দোষ এই সমাজে ঘটনা ঘটেন না এমন এই আপনারা মুরব্বী সতর্ক হয় আমার দুই লিপ্ত হইল এগুলো আমার খোয়া নাই খাই দিতে আমার পুলিশ আলি যেতে আমার ফল হইল হ্যাঁ তখন পরে দিন আমাদের দিদি ভাই যাও করবো আব্বা খাইলে দিলাম না আমরা বাড়ি দিচ্ছি আপনি দিলেই বাইকের করে নেটের করে আর সারা পথ হিয়ালে আমার যে কিতাব ফল ছাড়ানো শরীয়তে না করেন দুলাভাই হালিকে সালাম দিত না হালিকে দুলাভাই সালাম দিত না হিংসার ডর আছে দেওরে বাবিরে সালাম না বাবিয়ে দেবরে সালাম না হিংসার ডর আছে দিলে দিতে হইল হে বেগালে তার কিয়া দায়িত্ব করবা আপনার তোর বাবি ভাই খেয়াল করে বাবি হ্যাঁ জিয়া ভাই সাহেব আপনি রাখবা বাবি চিন্তা করে না তালাকে আমার কত শুরু না জিয়া রেখে ভাবি এক মোলা সাতটা দেন না বলে এখানে তোমার তো সাতটা মোলা না খেলে আমার কোন লাগে কারণ বিচার করিয়া হিয়ালো এত মুরুগ আমার তুইলায় না মানুষের এত হিয়াল বাঘ আমার তুইলায় জবাব দেখ শরীয়তে না হলে আপন পায় কোনো বিবাহিত পায় কোনো আপন ছোট ভাই জিততে পারতো না জানিত না আর আপনি আপনার দৌড়ে আর আপনার হরু ভাই গপ লাগাও কেনে যা গোঠেন না নি তাদের তোমার আশ্রয় দেনা সাইড দেনা তাই হলিয়া বাদ হ্যাঁ ওই বই আর যতক্ষণে লাস্ট করে বিয়া করো ওয়ের আজ থেকে বাদ দিলাম মজা নাই হাই 3 বছর বাদে বিবাহ ভাঙি যাবে যা রিপোর্ট আছে আমার বুঝলাম এখানে চকলেট খাওয়ানি চকলেট চকলেট সিপাই নেই চকলেট সিপাইতে লাস্টে টিকটা না মিথ্যা হাতো না এখানে টিকটা বাদে ভালো লাগে না ফালাইতে লাস্টে বিয়া হলা ভাই বিয়ার আগে তো সারা মিঠা ভাইলেন আর বিয়া বাদে তো খালি চকলেট হলাম খালি টিকটা না আর এই সময় টিকটা হওয়ার বাদে মায়া লাগে না মায়া কমে হ্যাঁ বাদে শুলিয়ে চলুন ভাই উঠুস হ্যাঁ বিয়া নেই একবার কুটা আর বিয়ালে একবার কুটা বাদে বাবুয়া বলে আব্বা জানি ওর করে তো আমি খাইতাম পারি তখন বাপর দোষ না তোর দোষ তাই নিজের নিজের হয়ে যাবে নির্বাচন করিও না গণিত নিজের নিজের কলেজ হাইয়ার সেকেন্ডারি হাই নির্বাচন করিও না
হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিও হাই নির্বাচন করি না যদি বলবা তাহলে বিয়ানে একবার কুটিব বিয়ানে একবার কুটিব আর বাজে শান্তি পায় লাস্ট মধ্যে কুটি পাইতে না তবে বাসর ধরেই আমরা বিসর্জিত বাসর ধরেই আমরা বিসর্জিত এই নিজের মা বাবার বিরুদ্ধে জামাই নির্বাচন করিস না রে বই আমার দুশ্মন বাপ ভাবিস রে একদিন চিন্তা করিস হাজার মতো নাম্বার আছে কারণ হে নিব তার অর্ডার বিয়া করিয়া তোমার নিয়া হিনকিয়া করিও তোমার আরাম দে না নন্দেও আরাম দে না ননরিও আরাম দে না জামাইও হয়তো পথে যখন বিরক্ত লাগছিল হে দেখলো বাবারে তোর কারণে সুবা ভাইলাম না আলমিরা ভাইলাম না গোড্ডের ভাইলাম না সুন্দর মশাও নাই পিটার মশাও নাই তোর লাখানে খেটির করে হেঁটে বিয়া করিয়া ক্ষতি নেন শুরু হইল পিটা কিনি ও কিলো ছুটো বই রইল আর খেলে না আমারও প্রীতি না জানেন একটু আরো কয়টা জিনিস খারাপ হয় না দেখবা ফুয়াই যে সময় বাপ বলবা যাও বাবা আল্লাহর হাওলা খাইয়া বাঁচিও আর বুড়ি বুড়ি দেহর বাড়িতে সোনা মাই যাও খাইয়া কি বছর মরিও আমরা ওখান করলেন এগুলো এত বেঞ্চাবে কি এগুলো দেখো খাইয়া বাঁচি এগুলো দেখো খাইয়া মরিস এর মতটা কিনা অর্ডার লাগি তো দুই মাসে শুরু করে পাইছে কুঠা গিয়ে কুঠা জানতে পারে না এমনি এই আমার দুস্থ হল্লার আমার দুস্থ হল প্রত্যেকজন মানুষে আপনারা নারী জাতীয় পর্দায় রাখুন মেয়েরা স্কুল কলেজে পড়ায় আমি মনে করি আমার ব্যক্তিগত অধিকার মতামত বর্তমান সমাজের লাগে ঈদের সিচুয়েশন জমিন চলে নারী জাতির মেট্রিক পর্যন্ত পড়ানো জিনিস কারণ কিনা হইতাম এক নারী জাতিরে আপনি যদি মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় ঠিক হোক আমাদের করে দেওয়া লাগে না প্রবাসন মঞ্জা লাগে না হাড়ি দেওয়া লাগে না এর বিরোধ তো পড়ে লাভ থাকা ছেলেরে পড়াও আমার ব্যক্তিগত মধ্যে আপনারা পড়ে আমার কোনো আপত্তি নাই তাদের অঘটন করলে মেজা অঘটন তারা যাইব না এটা আমার বিয়ে আমার জোড়ার বাড়ি দুই বাড়ি করেন মেজা বিয়া তারপর হয় তাওটা কোনো কোনো দেখবা ফুয়া একটু কাম কোটাই দিচ্ছে বলা সুন্দর লাগে যে দুইজন কই না আপনারা আপনার এর ফোন করিয়া হুজুর ফুয়ার তো কাম কোটাই দিছে কিতা কোটাইছে বলে না আল্লাহ আরো আর কি যাইছে এই যুব সমাজ যারা আছো খোদার কসম রে ভাই কোনো দুশ্মনী নারী জাতির গায়ে হারাইয়া তোর মাথা নষ্ট করিস না বলিন যারা ভুলটায় বলিন কেউ দিনদার বলো আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যে সময় পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় একজন নারী যে সময় পর্দাওয়ালা হয়ে যায় একজন নারী যখন ইমানদার হয়ে যায় গোটা জাহানোর সারা পুরুষ হয়ে যদি খাইলে মা গাফন শরীয়তের কোনো উল্টা হইতো না সুবহানাল্লাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় একজন নারী থাকলে একটা ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলির মূল থাকলে একজন নারী যে সময় চিন্তার হয়ে যায় ওই নারীর ঘর থেকে যে কিছু প্রোডাকশন হইব সব দিনদার প্রোডাকশন হইব আর দেখো দিনদার প্রোডাকশন হইব ওই নারীর জিন্দগিতে ওই ঘর থেকে যে মেয়ের জন্ম লইব এটা জিন্দগিতে ফলমার গুনাহ করা কি জিনিস জীবনে বুঝতে না প্রকৃতি না হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন বান্দি জীবনে খানদানি কোনো পরিচয় নাই যে রাবিয়া বসরি বসরাত জমিন থাকিয়া যে রাবিয়া বসরি দুনিয়ার জমিন নিজের জিন্দগির মধ্যে পারা কোনো জিন্দগি ভাইলা না মানুষের গ্রহাম কাজ করিয়া জিন্দগি বড় করলা ও রাবিয়া বছর এত কালো এক মানুষ বাকি এক মানুষ ওই রাবিয়া বছর বাকি আর কালো এক মানুষের কারণে দুনিয়ার জমিন মানুষের তাহলে কোনো দাম দিত না ওই রাবিয়া বছরের কথা নদীকে ফরমায় এখনো যদি কোনো মানুষে ওই রাবিয়া বছরের মতো মানুষের জমিনে কোনো জায়গায় তারা ফলানি হয় দিনের বেলা যদি কোনো পরিচয় দিয়ে দেখিলায় দিন না তুইয়া দৌড় তুলব এত কালো এত বাড়তি এক মানুষ এত কালো এত বাড়তি এক মানুষ যার পরিচিত বলতে কিছু নাই না ওই রাবিয়া বছরে যুগের শ্রেষ্ঠ ইমামে হাসান বছরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাবিয়া বছরের মতো মানুষের বিবাহ প্রস্তাব দিলা সুবহানাল্লাহ জমানার প্রতি জমানার শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম হাসান বছরি তাই নিয়ে রাবিয়া বছরে বলেন আমার তোমার পছন্দ হয়েছে আমি তোমার বিবাহ করতাম তুমি রাজি বলছেন রাবিয়া বছরে রাজি হয়েছেন আমরা হইলে তো রাজি নেন মনে মনে যদি আপনারা ঈদ যদি আমরা লাইফে যদি বলে বা আপনার তোমার ভুল কথা দিলাম না করবাই না করবাই
এখানে আল্লাহর ওলি হোসেন দিতে পারতেন দাম দিতে দিয়ে ইমামে হাসান বসরি বিবাহের প্রস্তাব দেওয়ার লগে লগে রাবিয়া বসরি বলে ইমামে হাসান বসরি আমি আপনার স্বামী গ্রহণ করতে রাজি আছি যদি 4টা কোয়েশন আনসার আমার দিতে পারো আমি রাবিয়া বসরি আপনার মতো ইমাম হাসান বসরিরে স্বামী গ্রহণ করতে দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ কয়টা কোয়েশন কয়টা কইতাম না দিতাম। 1 নম্বর ফর্দা আলে রাবিয়া বসরি বসা ফর্দার বাহিরে হইল ইমামে হাসান বসরি এই রাবিয়া বসরি 1 নম্বর কোয়েশন হলো হাসান বসরি হোসেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে জন্ম দেওয়ার পরে যখন মানুষগুলা দুনিয়ার জমিন থেকে চলে যায় কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে মানুষের 2টা দল বানাইব। 1 নম্বর দল এটা উন্নতি দল আর আরেকটা দল জাহান্নামী দল বানাইবা। হে রাবিয়া হে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খোসায় ওই 2 দলের মধ্যে আমি রাবিয়া বসরি জান্নাতি দল থাকমু নাকি জাহান্নামী দল থাকমু? ইমামে হাসান বসরি হলো রাবিয়া বসরি এমন কোয়েশন তুমি আমারে করলাই ওই কোয়েশন আনসার আমি হাসান বসরি তো দেওয়া দূরের কথা জবানার নবী পর্যন্ত দিতে পারত না। সুবহানাল্লাহ রাবিয়া বসরি হলো হাসান বসরি। আবার 3টা কোয়েশন কইছে জড়াইও না ওর 3টা দিলাও আমি আপনার স্বামী গ্রহণ করব। খালা মানুষকে ব্যাপার কি এখানে আসাও হইয়া বাসের অর্থন দেখুন একটা কি আরো খালা থাইল্যান্ডের মানুষ তো আপনারা দেখুন ও সে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 নম্বর কোয়েশন করলা ও হাসান বসরি 2 নম্বর কোয়েশন আমি রাবিয়া বসরি করিয়া হোসেন কিয়ামতের ময়দান আল্লাহ এখন মিজানুল ফাল্লা রাখবা মিজানুল ফাল্লার মধ্যে নেকি আর গুনাহ করা হইব। ও হাসান বসরি খোসায় ওই মিজানুল ফাল্লার মধ্যে একদল মানুষের নেকির ফাল্লা বাড়ি হইব আর আরেকদল মানুষের গুনার ফাল্লা বাড়ি হবে। হোসেন যাবা হাসান বসরি ওই নেকির ফাল্লা খান রাবিয়া বসরি নেকির ফাল্লা বাড়ি হইব নাকি গুনার ফাল্লা বাড়ি হইব? ইমামে হাসান বসরি হলো রাবিয়া বসরি এমন কোয়েশনের আনসার আমি তো দেওয়া দূরের কথা জবানার কোনো মানুষের দেওয়া সম্ভব নয়। 3 নম্বর কোয়েশন আপনি হাসান বসরি খোসায় কিয়ামতের ময়দানে আল্লাহ এখন ফুলসিরাতের কাঠ রাখবা ফুলসিরাত রাখবা। একদল মানুষ বিদ্যুৎ গতিতে বাড়িয়ে জন্য যাইব গিয়া আর একদল মানুষ ফুলসিরাত ভাড়া দেওয়ার লগে লগে সিনে ফরিয়া নিছে জাহান্নাম পড়ে যাইব। হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি সিনে ফরিয়া জাহান্নাম যাইমু নাকি বিদ্যুৎ গতিতে বাড়িয়া জন্নত যাইমু? ইমামে হাসান বসরি হলো হাসান রাবিয়া বসরি আপনার আগেও হইলাম এমন কোয়েশন আমার হটায় না। রাবিয়া বসরি হইলার বা হাসান বসরি 4 নম্বর কোয়েশন আমি আপনার করিয়ার হোসেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামা আমল বিবেচনা করিয়া 2 জন করিয়া মিজানুল ফাল্লা 2 জন করিয়া একদল মানুষের নামা আমল ডাইন হাতের মধ্যে দিব আর আরেকদল মানুষের নামা আমল ওখান বাম হাতের মধ্যে দিব। হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি নামা আমল ওখান ডাইন হাতের মধ্যে দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা? হাসান বসরি এসব কুরবানি ফেলে গেল রাবিয়া বসরি আল্লাহর গাতর কসম খাইয়া কইয়ার ওই সোয়ালের আনসার গুলো আমি তো দেওয়া সম্ভব নয় আর এমন কোয়েশন করিয়া আমি হাসান বসরির বেইজ্জতি করিও না। কও সুবহানাল্লাহ রাবিয়া বসরি কইলার বা হাসান বসরি 4টা কোয়েশনের আনসার যখন তোমার মতো ইমামে তোমার মতো বকিয়ে দেওয়া সম্ভব হলো না আমি রাবিয়া বসরি তোমার কাছে ভিক্ষা চাইলাম মাফ চাইয়ার নাকি আমার আর কোনোদিন বিবাহ প্রস্তাব দিও না। আমি রাবিয়া বসরির আল্লাহর ইবাদত করিয়া বন্দেগী করিয়া জান্নাতি বানার সুযোগটা দেও। সুবহানাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাবিয়া বছরে এত আল্লাহর ওলি আসলা রে রাবিয়া বছরে রাত্রিবেলা যখন ইবাদতের মধ্যে লাগলা, ইবাদতের মধ্যে লাগার পরে তার ঘরে একটা সুর ঢুকলো, সুর ঢুকার লগে লগে অটোমেটিকলি রাবিয়া বছরের ঘরের দরওয়াজা জানলা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুনে বলল বাবারে খানো শুরু থামাইলাম, অটোমেটিক সে দরজা বন্ধ হয়ে গেল গিয়া শুরু করলো দরজা জানলা থাকানি। রাবিয়া বছরে আসলা ধ্যানে মগ্ন, ধ্যান বাঙ্গিয়া সালাম ফিরিয়ে ফিরে বাইরে আমার ঘরে ফের ঢুকলায় যে আমি সুর ঢুকছি ওরা তুমি পিতা রেবা আমার ঘরে ঢুকোরায় একটু বেঠাও নাই বেঠিও নাই আমি একলা। রাবিয়া বছরে বেটা বলল মাফ করে যাও আর চুরি করতাম না গেজার গিয়া যে হাসাও করতে নাই তো বলে না সুর কত আর জ্ঞান নিয়ে বাড়ি যা করলো যে বেটি করে হামানির কাছে অটোমেটিক দরজা জানালা বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই করে মাল আছে আবার তাই সুর চলবি না আবার ঘুরে আইসে হামাইছে চুরি আবার দরওয়াজা বন্ধ হওয়ার পরে অটোমেটিকলি দরওয়াজা বন্ধ হওয়ার লগে লগে রাবিয়া বছরে আবার কইলা বাইরে ও মাত্র তোমার মাফ করিয়া করতে কি বাইরে করিয়া দিলাম, এখন কোন কারণে তুমি আবার ঢুকলাই? আল্লাহর নাফরমানের জবাব দিল রাবিয়া বছরে আমরা হইলাম সুরর জাত, আমরা ডুবি, আমি লোক সামলাইতাম পারছি না আবার ঢুকছি, এবার আপনার কাছে চুল আছে মাফ করিয়া আমার ক্ষমা করিয়া দেওয়ার জীবনে আপনার বাড়ি খানো হইতাম নাই। রাবিয়া বছরে হইলা বাইরে এইবার তোমার মাফ করে দেওয়া সম্ভব নয়, এখন তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো আর ওখান থেকে বাহিরে যাও, নতুবা যেতে পারতাই না। এটা আসলে চুরি থামাইয়া এক বিপদ, ধন্তরা খাই আরো বড় বিপদ না। মানলো না রাবিয়া বছরে হইলা তুমি তওবা করো, হইল আচ্ছা। রাবিয়া বছরে তল নাই বদনা করিয়া ফেলে দাও ফুটকিটাকে খানিয়া নাই দিয়া ই বেটা কইল বা সাওরে কই আমার এক টাকা করে চুরি থামাই গেছি, 4টা মারি দাও ফেবা কুটা দিয়া আমার আর বিপদ ভালো লাগে। রাবিয়া বছরে হইলা খেলা বিপদ যে তল নাই বদনা পানি আটকিব, কোনো পাগলে বিশ্বাস করব। রাবিয়া বছরে হইলা বন্ধে বাইরে আল্লাহ জাতর কসম খাইয়া বিয়ার রাবিয়া বছরে তোমার তুমি বদনাটা দিয়ার বিসমিল্লাহ হইয়া তুমি বদনাটা ঢুকাইও, আমি রাবিয়া বছরে হইয়ার সারা পানি আটকিব। সুবহানাল্লাহ। বহুত ইসলাম কি এটা আপনি আপনি আমার আর কোন মেন্টাল বানায় তখন আল্লাহর বান্দা তোর লাই বদনা করিয়া ফুটির মধ্যে গেল, ফুটির মধ্যে যাওয়ার লগে লগে বিসমিল্লাহ হইয়া যেই মাত্র বদনা ঢুকাইল, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া ওই সারা পানি বদনার মধ্যে আটকে গেল। সুবহানাল্লাহ। ও রাবিয়া বছরে সারাটা রাত ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে গেলা, পাক ঘরের মধ্যে গিয়া দেখলা কোনো পিয়াজ তার ঘরের মধ্যে নাই। তফসিরে দুর্গা মনসুরের মধ্যে ফরমায় আল্লাহর বান্দি যে সময় ঘরের মধ্যে রান্নার মধ্যে গেলা, পাক ঘরের মধ্যে চুলার মধ্যে গিয়া কোনো পিয়াজ নাই, তখন বড় টেনশনের মধ্যে পড়লা। লগলে বলে আল্লাহ আমার ঘরে কোনো খাদিম নাই, আমার ঘরের মধ্যে কোনো হামলা তো নাই, আমার তো কোনো স্বামীও নাই। আল্লাহ বাজারের মধ্যে আমি রাবিয়া বছরে কেমনে যাইতাম? এই কথা হইয়া যে সময় রাবিয়া বছরে করতে কি বাহির হইয়া উঠানোর মধ্যে যে সময় কষি বানলা, লগে লগে দেখলা আসমানের মধ্যে একটা ছিলে, টুটোর মধ্যে একটা পিয়াজ, ঠেঙ্গর মধ্যে 2টা পিয়াজ লইয়া রাবিয়া বছরে সামনের মধ্যে রাবিয়া বছরে উঠানোর মধ্যে ঘুরা ফিরা করে এরকম। সুবহানাল্লাহ। রাবিয়া বছরে দরওয়াজার সাইড লইয়া সিলে দৌড় মারিয়া ওই 3টা পিয়াজ নিয়ে রাবিয়া বছরে ফাঁক করার মধ্যে ঢুকিয়া রাবিয়া বছরে গরম মধ্যে পিয়াজ গুনতইয়া আবার সিল বারইয়া গেল কিয়া। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা আপনি যাইবাই গোটা জাহানের খাতিম, গোটা জাহানের মাখলুক রে আল্লাহ তোমার আমার খাতিম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া দেখলাম ওই রাবিয়া বছরে হানাই যদি আমার এক কোন করে গোটা জাহান পুরুষকে যদি বিবাহ প্রস্তাব দেয় কোনো অসুবিধা হচ্ছে না। দিনদার বানাও, ইমানদার বানাও, পর্দাওয়ালা বানাও, পৃথিবীর দামাইও করবা হচ্ছে না। আর যদি ভোলা বাদারি বানাও, দামাই বাদারি হইবাই দেখে খিয়ানে একবার শুধু শুরু করবো ইয়ালে একবার। আর যদি হো না আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমার ব্যক্তিগত স্বাধীনতা, তুমি আমার মাতৃ অধিকার খেয়ে দিয়েছে যে
সরকারের অর্থ হয় নারীর অধিকার, নারীর বিকাশ। আর যতগুলো হলো ফালতু সিলাই খাওয়ানো আয়া নারীর অধিকার, নারীর বিকাশ, অথচ দর্শন দেশে করে দিলাম আপনার এখানে। হ্যাঁ, তাই নারীর অধিকার যদি রক্ষা করতে হয়, এখন আপনারা বলছেন গরু আর ছাগলকে যদি আর সই বলি না, নারী পুরুষ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্র সুরক্ষা করো, রাষ্ট্র এগিয়ে যাবে। আমরা দেখে এগুতে গিয়ে হারে আসমান পর্যন্ত যা হয়েছে না, কথা লাগে ডেইলি 3টা-4টা দর্শক, 3টা-4টা হত্যা। তাই ব্যক্তিগত স্বাধীনতা যারা মনে করেন যে আমার বাপর খাইয়া আমার মার খাইয়া আমি পড়িয়ে লাইন মারলে তোমার অসুবিধা কিটা, আমি পড়িয়ে আরেকজনকে গণমাত্র অসুবিধা কিটা, ও বলিরে সাধারণ একটা উদাহরণকে আমি এই সাবজেক্ট কোন করে দিয়া, যেহেতু সময় আপনি দিতে মাত্র বেশি নেই। আপনারা জবানার এক বাচ্চা আসলাম, হইতাম না বাদ দিতাম, জবানার এক বাচ্চা আসলাম, তার একমাত্র পরিওলা সুন্দর ঔপরিচয়ের উদাহরণ দিয়া যারা বাপর ইচ্ছার বিরুদ্ধে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা করতে গিয়া অবৈধ প্রেমের মধ্যে পড়য়, অবৈধ হাতের মধ্যে পড়য়। তো বাচ্চা একদিন তার ফিরে অধিকার করলাম, মার তোমার তো দেওয়ার সময় গেছে গিয়া, আমরা ও পোষাই গেছে খালি আছে, তার সামনে খালি আছে। তোমার তো গাঁও দিতাম, বিবাহ সময় গেছে গিয়া, এইটা কোনো ছেলে তোমার পছন্দ করছেন হইলে আমি তার লোকে বিবাহ দিতাম। শরীয়তে ইজাজত দিছে, ওবার বলা করেছে যারা আওলাদ পাইছো মা ফলো করেন জানি, যারা আওলাদ পাইছো বিয়া দিবার আগে বর্তমান তো বানার লাগে হইয়া বাইরে একদম নিরিবিলি হিসাবে আপনার আপন হিসাবে হইয়া বর্তমান যে সমাজ বর্তমানে চলে ভাষ্য করে দেখা দিচ্ছেন। আল্লাহ এই সরকারের খবর খবর কোয়া এই সরকার সব নিয়া আমার ইপনের স্বামীর কবর পৌঁছাই আল্লাহ আমিন। আপনার ওটাও কি করবেন, আমি শেষ করে দিয়া বুঝাই আপনার ভালো লাগতেছে না মুকুত বেদনা করে একটা ভগবান খোয়াদ আসলাম শরীয়তে কর বর্তমান জমানাত আপনার খোয়ারে বিয়া দিবার আগে আপনি দিকার কিনা ডাইরেক্ট না গিয়ে এখন পুরো জমানা আইছে ফুরিয়ে দেখিয়া ভালো যায় যে বিয়া নষ্ট হইতে বাঙ্গালি হয়ে আর আগে বাঙ্গালি দিলাম এইগুলো দেখিয়া ভালো যায় সঙ্গে আমাদের ফুলটা বিপদ হয়ে যায়। তাই মুক্তি হলে ফুলটা ওই ফুলির বায়ুটাটা লইয়া ফটো লইয়া নিজের ফুয়ারে দেখা বাবারে অমুক গ্রামের অমুক ফুলি ও ফটো শিক্ষাগত যোগ্যতা অতখান ওগুলোকে তোমার বিয়া দিতাম, তুমি ফুয়া রাখিনি, ফুয়া যদি হয় ইয়েস তুমিও কও ইয়েস, ফুয়া যদি হয় ন তুমিও কও ন। আর দূরে যদি আমি বিয়া দেও তাদের বিপদও করবা, তা নাই আর বাড়িয়ে দেবে আর ঠিক আছে। ফুরি দেওয়া বিয়া দিবার আগে মারে জিলা বাজার অমুকর ফুয়া অমুকর লোকে তোমার বিবাহ দিতাম, ওটাকে তোমার যোগ্যতা ওগুলোকে তোমার বিবাহ দিতাম, মা তুমি রাখিনি, ফুরিয়ে যদি হয় ইয়েস তুমিও বাপেও কর ইয়েস, ফুরিয়ে যদি ন ই কথা তুমিও কর নয়। আর যখন আইন যাওয়া লাগবো মনে করিও ফুরিয়ে না করিলে যদি মনে করিও ফুরির আউটলাইনে নেগেটিভ সম্পর্ক আর বিপদকে আছে, তাদের বিয়া দিয়ে তুমি বাপও বিপদ করবা আর সবাইকে বিপদ ফলাই যায়। তাই শরীর তখন বিয়া দিয়ে দিকার করতে বিয়া দিবার আগে দিকার করা বানা, তখন আমরা ফ্যামিলিতে নষ্ট করলাই আমরা তো বুঝি না নেবে, আমরা আউল বিয়া দিলাই বাদে দেখা যে জামাই দিয়ে আরেকগুলোকে বনাবাতে জামাইকে শান্তি দেয় না, বাদে খালি সংসার করবা। আমার পুস্তক হল আমার যুদ্ধ হল খোয়াদ আসলাম ও যেটা বলিতে ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করতে গিয়া নিজের সম্মান নিজের ইজ্জত আনে ও বাচ্চা বাচ্চা তার ফুরিয়ে বিচার হলাম আরে তোমার বিবাহ দিতাম,
তোমার কোনো ফুয়া চাওয়া আছে? ফুড়ি বলে ইতা কিতা মাতুন, আমি একমাত্র আপনার ফুয়া ফুড়ি, আর আমি কিলা রামাইছি তাকে সরকারি করতে জানি বলিতে দেখো হ্যাঁ থলে থলে মশলি ভারিয়া খাইছো আর তো বিকালবেলা খাওয়া কইছে আমার বই এই বিকাল হচ্ছে বাবা আমার যদি একটা ইজাজত দেবো এটা আমার এখন যেহেতু বিয়া দিতা আমিও ধর্মীয় সময় আপনি পরীক্ষা করতাম দেখে আমার পরীক্ষা ফাঁস বললোকে আমার বিয়া দিবাই তবে বললাম আরে আমি একটা বাচ্চা মানুষ, আমি একটা বাচ্চা মানুষ, আমার ইজ্জত আছে জরুর আছে, আর তুমি তার হয়তো সামনে বাড়ানো তো যাই না ফুরিয়ে বলে বাবা আমি ফর্দা আর তাকে প্রশ্ন করবো আর তারা ফর্দার বাইরে তাকে জবাব দিবা দেখে আনসার দিতে পারবো ওগুলো আমার দাবাই দেবে ওগুলোকে আমার বিয়া দিবাই তবে বলে আচ্ছা কেন করে দেবো আস্থা করি করে খাওয়ান আস্থা করি করে দৃষ্টিত বলে অমুক বাচ্চার ফুরি একটা সোয়াল করবা যে সোয়ালও আনসার দিতে পারবা তার লোকে বাচ্চার ফুরি বিয়াতে বইব আর বাচ্চার অর্ধেক সম্পত্তি ওই দাম ধরে বইব। আচ্ছা হো সাহেব কি আনার কি হুনার বাদে আর তুর লুড়া ফুড়া লেঙ্গা ঠেঙ্গা আপনি বুঝবেন আপনি দেখবেন এখানে বাবার যদি আনসারটা দিলাই তো হাম বানাই দিন লাইফ সেটেল, হ্যাঁ লাইফ সেটেল সব আইসেন বাদর দিন ম্যাডাম বাদ স্টেইল আমার থেকে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর ম্যাজিস্ট্রেট সারা এখন প্রফেশন নি তাই ডিম সিজন ডিম সিজন এন্ডা তো ইয়া তো থেকে বুঝা হয় হোসান দুনিয়া কেন কিলা আচ্ছা হোসান বা ডিমের কো আতল ইয়া দুনিয়া হাল দিবার কথা নেই মনটা কি প্রশ্ন করে দুনিয়া কেন কিলা ম্যাজিস্ট্রেটে তার দেলা ভাড়া দিছে, ইঞ্জিনিয়ার দেলা ভাড়া দিছে, ডক্টরের যে কোনো যত মানুষ হয়েছে সারা একদিন তাকে 3 দিন পর্যন্ত কোয়েশন আনসার দিছে খেয়ার আনসারটা পর্যন্ত ঠিকই হলো তাই বলে আনসার হইছে না বাবা বলে মারে আবার কিছু বুঝলাম না ই আবার কেমন কথা। লাস্টে আমরা সমাজে একটা তখন জানি দেখুন সুখ আছে বুদ্ধি নাই দেখুন সুকুন গুদায় চিনেননি দেখুন সুখ আছে বুদ্ধি নাই তাহলে কিটা হয় সুকুন গুদায় সুকুন গুদায় একবার ঘুরে রাখা 3 দিন বাদে খবর পাইছে ভাই বলছে মা কি কারে দুনিয়ায় বড় গোলা ফুলে যা কর বলে মা এই লোক দেখাই না কিতা পুরুষ না হাত পুরুষ আক্কা পুরুষ কি লাগ দেখুনতে বাচ্চার ফুলিয়ে কুয়েশন করছে বাচ্চার ফুলিয়ে কুয়েশন করছে এগুতায় অ্যান্সার দিতে পারলাম না এটা তো হাতুড়ি পুরুষ না হাবুকুড়ি মহিলা বাসায় লগে লগে কইলা মা কইলা বাবারে জবানা ডক্টর ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট প্রফেসর সারা দিলাইছিল আনসার আর তুমি সুকুন কোথায় কিতার আনসার দিবা তুমি আর দরবার খানা রে বাবা তুমি ঘুরে যাও দাও এবার এটা কিনা মাতো আমি আনসার দিতাম পারবো এটা একটা থেরামি করে জানি সুকুন কোথায় বিয়ালে গেছে কুশল করি বাজার আইন ভাই 100 আল্লাহ তার খবর করুক দুস্তর আমি মুখান করে আঠাই দিয়া খাওয়া দশলাম এটা সুকুন কোথায় বাজারও গেছে পেঁয়াজ কিনে পেঁয়াজ লাল কটকটা পেঁয়াজ কিনেছে বিয়া আইছে আইয়া বাদর দিন ম্যাডাম কুয়েশন নি তাই বলে তুমি খেয়ে রেবা আমি তো অমুক দূর সুকুন কোথায় যেহেতু মানে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হাফিজে সওয়াল করলাম আনসার দিতে পারলাম না আর তুমি তুলে দিবে তাহলে হলিয়া দেখো না হয় না গেলাম হলিয়া দেখো না ও তাই উল্টা কি আমার বইটা উল্টা কিয়া ডিমকে তুলে আমার ইয়া দেখাই আপনি কবে সুকুন কোথায় দুনিয়ায় কেন কিলা এল আমার তাকে বিয়া দুটো দেখাই আপনি দুনিয়ায় কেন কোনা যেমতে কইছে দুনিয়ায় কেন হলা আমার বই নতে আব্বা আমার তো আনসার মিলে গেছে এখন কইছে জামাই খেয়ে ম্যাজিস্ট্রেটটা সুকুন কোথায় হ্যাঁ সুকুন কোথায় থেকে বিয়ানে এখন ছুটে বিয়ানে আর তাকে কইলাম আরে আমি কিছু বুঝলাম না ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মুফাসসির মুফতি মুহাদ্দিস মেসাব সারা আনসার দিলে কোনো আনসার হইল না তুমি দেখাইলে ডিম আর সুকুন কোথায় দেখাইলো পিয়াজ আবার আনসার হইল কি আনসার হইল ও ম্যাডাম কইলা আব্বা আমি ডিম দেখাইয়া বিচার করছি দুনিয়ায় কেন কিলা এ পিয়াজ দেখাইয়া বলছে দুনিয়ায় কেন ফরত করো পিয়াজ ফরত থাকে না তারা কইলা আবার সুকুন কোথায় সারা ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর সারা ভাই তুমি সুকুন কোথায় একটু টুকে ভাই গেলা এ বলে ঘুরবে এখন ডিম বিরাম করতে পিয়াজ না ওইসে আনসার এখন বাপে আমার মাতনেওয়ালা আছে মেসাব মাতনেওয়ালা আছে আমি আমার হায়ার সেকেন্ডারি দিয়ে হাই নির্বাচন করতাম ও গণিত লাগি সুকুন কোথায় ছাড়া আর
হ্যাঁ যেগুলো খাম বিয়ানে একবার কুটা বিয়ানে একবার ভাড়া মানা এই দয়া করিয়া ফরিদর ক্ষেত্রে তো আরো নিজর জিন্দেগি নষ্ট করিল না সম্মানিত জাতি সম্মানিত জাতীয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের নারী জাতিকে পর্দায় রাখার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা ফরমায় ومما رزقناهم ينفقون মুমিনের সিফত দিয়া থাকলো এক নম্বর দুই নম্বর মুমিনের সিফত দিয়া থাকলো মুমিনকে আমি আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিলাম মাল দিলাম ওই সম্পদ আর মাল থেকে আমি আল্লাহ রাস্তার মধ্যে সদকা করা সুবহানাল্লাহ আপনারা সারা মুমিন তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এ বাবা সর্বপ্রথম 1000 কোটি টাকা মুসলমানের তরিকা তুলে চাই ও আপনার নাম কি ভাই তুলেন নাম কি দা মোহাম্মদ আলী নারে তাকবীর ওইসে না ওইসে সবসে উঠিলা ওটা সে কাম দেখো নারে তাকবীর মোহাম্মদ আলী সাহেব 1000 টাকা মাফ দিয়ে দিবা আমার লাগি দোয়া করবা আমি ইনশাআল্লাহ আপনার লাগি দোয়া করব ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফটাফট দিলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا محمد وعلى آل سيدنا ومولانا محمد نستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين اللهم يا غلام خذ يا مدار كيات الحديث ديال আমরা ফকরা কি অগণিত দুরূদ সালাম আর আমরা জুমাতুল খবর যে নবীজির খিদমতে পৌঁছে দাও ইয়া আরহামার রাহিমিন আমরা মাফ ফরমাও আল্লাহ জীবনে দানিয়া না দানিয়া গুনাহ করলাম আমরা দয়া আল্লাহ আমরা গুনার কারণে তালিমরা তো আপনি আমাদের সন্তায়া দিও না দয়া আমরা গুনার কারণে বড় বড় বিমার দাঁত বিছানা ফলাইয়া পরীক্ষা করেন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিন গতবাদ বিধ্বংস খান করিয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বিমার দাঁত বিছানা ফলাইয়া পরীক্ষা করিয়া না ইয়া রাহমার রাহিমিন আমাদেরকে মাফ ফরমাও আমরা চিন্তা মুদামাইয়া সবাই মাফ ফরমাও আল্লাহ আয় আল্লাহ এই জামাত আসলে নগর মানা এ নগর বাবা নাই রে দয়া খবর কোন হালত আসল সে তো জানি না আমরা খবরবাসী নাই আর কবরা আবু রহমাতুল জালি ওয়াসাও আল্লাহ তাআলা খবর আসলে নবীদের জাতের সম্পর্ক পয়দা করিয়া দাও তারা জীবিত আছেন হায়াতে তাজিবা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আল্লাহ দেশে বিদেশে বাড়ি জঙ্গলে যত মুসলমান হল আছেন আল্লাহ তার জান মাল ইমান ইসলাম হিফাজত ফরমাও আল্লাহ তার হালাল তরিকার উপার্জন করার তৌফিক দাও হারাম থেকে বাঁচিয়ে রাখবার তৌফিক দাও রে দয়াল আয় আল্লাহ আমরা মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদল বিমার আছি আল্লাহ আপনি আমার মধ্যে করে মা আদাবকে শিফা ফরমাও আল্লাহ বাড়ি করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন রে দয়াল প্রত্যেক রুগী হল বেমারটা আপনি শিফা করিয়া দাও যত মুসলমানের সদকা করাত করলার সর্বত্তম সদাকাতরে কবুল ফরমাও সে গুণ নিয়ত দিয়েছেন আপনি তো বলা যায় প্রত্যেকের দিলের চাঁদ মুকাদিতে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ এই জমিন থেকে একদিন যাইব কি কোনো শর্ত নাই সন্দেহ নাই তাহলে আগে প্রত্যেকের কবর সামান বিবাহ করার তৌফিক দাও এই দিন মারা কোনো আমরা সামনে হাম দিবাই নবীজির সামনে নিয়া আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ইয়া রব করম তুমি আগর করে ও বাতে দুবা কো जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم
وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. الحمد لله.